আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন ভাই? সবাই ভালো আছেন ভাই? আমি অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা ইতিমধ্যে জানেন যে একটি বিশাল দুর্ঘটনা, সেই দুর্ঘটনা থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের পুরো পরিবারকে আল্লাহর অসীম কুদরতে দয়ায় মিরাকলিকভাবে অবিশ্বাস্যভাবে আল্লাহ নিখুঁতভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমি প্রথম আপনাদের কাছে এরপরে কথা বলতে এসেছি। চোখের অপারেশনের পরে চোখের সেলাই কেটে আজকে প্রথম আমি নওগাঁতে আসছি। আসলে আশা ডাক্তারের অনুমোদন সাপেক্ষ নয়, কিন্তু এই জায়গার মানুষজন অনেক দিন ধরে বলে রেখেছে, এই জন্য একরকম জোর জবস্তি করে আমি সরাসরি হাসপাতাল থেকে আপনাদের এখানে আসছি। তো এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা আমাদেরকে মহব্বত করেন, আপনাদের সন্তান হিসেবে আমাদেরকে ভালোবাসা দেন। আমি এর আগেও বলেছি, যার বাড়ি যেখানে হয় সেখানকার মানুষজন তাদেরকে তেমন দাম দিতে চায় না, এটাই মানুষের ফিতরা, ঠিক না ভাই? কিন্তু আমি উল্টা, সারা দেশে আমাকে যা ভালোবাসা দেখায় তার দ্বিগুণ তিনগুণ ভালোবাসা নওগাঁর মানুষ আমাকে দেখায় আলহামদুলিল্লাহ। আপনারা অনেক দোয়া করেছেন আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কেননা অ্যাক্সিডেন্টটা যেভাবে হয়েছিল, এটা যে বা যারা দেখেছে তারা বিশ্বাস করতে পারে নাই যে কিভাবে এরপরেও মানুষের বেঁচে থাকা সম্ভব। একটা দাঁড়ানো গাড়ি, পেছন থেকে একটা মুরগির ট্রাক 100 মাইল বেগে এসে মারছে, মারার পরে পিছনেরটা পুরা বসকায়া, এরপরে সামনে গাড়ি দৌড়ায় যায় এক বাসের নিচে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে বাসওয়ালা আবার দাবড়ায় চলে গেছে। এরপরে গাড়ি উঁচু হয়ে পাশে বাড়ি খেয়ে রয়ে গেছে। আমিও হায়াতে আছি, আমার 3টা ছোট বাচ্চা গাড়িতে ছিল, আমার ওয়াইফ ছিল। আল্লাহ কারো তেমন কিছুই করেন না, আমার ড্রাইভার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বাঁচায় দিয়েছেন। গাড়িটা শুধু বাতিল হয়ে গেছে, গাড়ি বাতিল হলে কি হবে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটুকু ক্ষতি করেন না। এটা আল্লাহর দয়া ছাড়া আর কিছুই না। কেউ যদি বলে আপনি আল্লাহর কোনো মিরাকল দেখেছেন, আমি বল মিরাকল দেখি নাই, আমি স্বয়ং নিজেই মিরাকল যে আল্লাহ আমাকে অক্ষত অবস্থায় এখন পর্যন্ত বাঁচায় রাখছে। যারা গাড়ির থেকে উদ্ধার করতে আসছে ওরা গুনতে আসছে লাশ কয়টা বেরোলো আর কয়টা বাড়ায় নাই, আমাদের কাছেই জিজ্ঞাসা করতেছে আর কয়টা বাকি আছে লাশ উদ্ধারের জন্য। পরে বলছে এরা সবাই তো গাড়ির মধ্যে ছিল, ওরা বিশ্বাসই করে না। এই যে রব্বুল আলামিন আমাকে এই নিয়ামতটুকু দিলেন, এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ। মূলত আমি খুব জোরে আপনাদের সাথে কথা বলতে পারবো না, তবে আপনাদের সাথে নির্ধারিত একটা প্রসঙ্গে নির্ধারিত কিছু কথাবার্তা আমি রাখার জন্য চেষ্টা করব, যে কথাগুলি আমার মুখ থেকে আল্লাহ রাব্বুল আমিন বের করে দিলে আপনার আমাদের সকলের হেদায়েত এবং নাজাতের ওসিলা হয়, এরকম কথা যেন আল্লাহ বলার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। এই যে দুনিয়াতে আমরা আসছি, দুনিয়াতে আসার পরে আমাদের প্রত্যেকের কম বেশি মুসিবত হয়, প্রত্যেকের আমাদের বিভিন্ন ধরনের বিপদ আপদ হয়, নানান ধরনের পরীক্ষা নিরীক্ষা আসে। আসে কিনা ভাই? কথা বলতে হবে আপনাদের, আসে কিনা? আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের জন্য যত ধরনের পরীক্ষায় আসুক তোমাদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। কেননা যত পরীক্ষা, সব পরীক্ষা যেটাই আসুক না কেন সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নলেজের ভিতরে আছে। আল্লাহর জ্ঞানের বাহিরে তোমাদের কোনো পরীক্ষা আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য যত বড় বিপদ হোক আর যত বড় তোমাদের জন্য পরীক্ষা আসুক না কেন, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে এই পরীক্ষা তোমাদের উপরে আসে না। আল্লাহ সবটুকু জানেন। তোমার উপরে যে বিপদ আসছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইটার ধারণা আছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তবে বান্দা তোমাকে যে পরীক্ষা দিলাম, এই পরীক্ষা তোমাকে এই জন্য দেই নাই যে তুমি ধ্বংস হয়ে যাও,
শেষ হয়ে যাও। আল্লাহ বলছেন ওয়ামান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তবে জেনে রাখো রব্বুল আমিন তোমার জন্য যে পরীক্ষা দিলেন, ওই পরীক্ষা আসার পরে দুনিয়ার যেই মানুষ একবার বলবে আমি আমার রবের প্রতি বিশ্বাস করি, আমার ভালো হোক খারাপ হোক আমি রবের প্রতি বিশ্বাস করি, আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর উপরে একবার তাওয়াক্কুল করে আর বিশ্বাস করে, আল্লাহ গ্যারেন্টি দিচ্ছেন ইয়াহদি কলবাহু, রব্বুল আমিন স্বয়ং তার জন্য হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। তার অন্তরটাকে রব্বুল আমিন হেদায়েতের উপরে দায়েম এবং কায়েম রাখবেন। আল্লাহ বলছেন আর বান্দা জেনে রাখো আল্লাহু বিকুল্লি শাইইন আলীম, তোমার দুনিয়াতে যাই হোক না কেন সব বিষয়ে খবর যিনি রাখেন তিনি কে? বললেন না সবাই, তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াতে কারিমার মধ্যে বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, দুনিয়ার বুকে তোমাদের উপরে এই পৃথিবীতে যত বিপদ আসে আর তোমাদের নফসের উপরে তোমাদের আত্মার উপরে যত বিপদ আসে, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা। রব্বুল আলামিন এইগুলা প্রত্যেকটার বিষয়ে আল্লাহর কাছে আগেই লিখে রেখেছেন। আল্লাহু আকবার। মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যে বললেন ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবল, আল্লাহ যে আগে আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণের আগে আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন এইগুলা লিখে রেখেছিলাম। বান্দার কয় ধরনের মুসিবত হইতে পারে? 1 নম্বরে রোগ ব্যাধি, 2 নম্বরে অভাব অনটন, 3 নম্বরে প্রিয়জনের মৃত্যু। আল্লাহ বলছেন মানুষের জীবনে যত বিপদ আসুক না কেন, রোগবালাই, অভাব অনটন আর প্রিয়জনের মৃত্যু, এর বাহিরে হিসাব করলে দেখা যাবে তার আর কোনো বিপদ নাই। আল্লাহ এর পরে বলছেন ইন্না ফি যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহর কাছে এই বিষয়ে সম্যক জ্ঞান থাকাটা কঠিন কোনো ব্যাপার নয়। আল্লাহ এর দ্বারা বুঝাতে চান বান্দা তোমার যত বড় বিপদই হোক না কেন ঘাবড়ানোর কারণ নাই, বিপদ দিয়েছেন যিনি উদ্ধারও করবেন তিনি। কিন্তু ছোট্ট একটু কথা আছে, আমি দোতলার উপরে উঠতে চাই, নিচ তলায় আমি থাকি, দেখতে পাচ্ছ এটা দোতলা, বুঝে থাকলে নওগাঁর মানুষ বুদ্ধি কাটায় উত্তর দেন তো, আমি যে দোতলায় উঠবো ওই দোতলায় কি আমি নিচতলার থেকে লাফ দিয়ে উঠে যেতে পারবো? কথা বললেন না যারা, তারা মনে হয় পারবেন। 10 ফিট লাফ দিতে পারবেন আপনি? তাহলে আপনাকে যখন দেখতেছেন দোতলায় আমার উঠতে হবে, তখন আপনার ধারণা যেহেতু দোতলা আছে তার মানে ওঠার জন্য নিশ্চয় কোনো না কোনো একটা রাস্তা আছে। হয়তো আমি দেখতে পাচ্ছি না, হয়তো সিঁড়িটা ভিতরে আছে, অথবা পেছনে আছে, অথবা কোনো দিক দিয়ে আছে, অথবা সিঁড়ি যদি নাও করতে পারে তাহলে নিশ্চয় মইটই কিছু একটা বানাইছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন বান্দা তাহলে বিপদ আসলো, এখন বিপদ থেকে উদ্ধার তোমার পাওয়া লাগবে, কায়দাটা কি আমি রব্বুল আমিন তোমাকে জানাবো নাকি? রব্বুল আমিন বলছেন বান্দা আকল খাটাও, আকল খাটাও, ঘাবড়ায় যেও না, কায়দা কোনো একটা আছে কিন্তু তুমি সব সময় সেটা বুঝতে পারো না। এক এলাকায় নাকি এক অলস লোক ছিল, অলস। আপনাদের এলাকায় আছে ভাই? কাজ কাম করে না, কিচ্ছু করে না, সারাদিন খালি হা হুতাশ করে, আছে না ভাই? অনেক হা হুতাশ করতে করতে একদিন বিকালবেলা যাচ্ছে, যাওয়ার সময় দেখে বাপরে বাপ, যেই বাগানের পাশ দিয়ে যাচ্ছি এই বাগানের মধ্যে তো শুধু পেয়ারা, পেয়ারা আর পেয়ারা, এত বড় বাগান যেই জায়গায় আছে আমার তো জানা ছিল না। লোভ হয়ে গেছে, কামাই করে খাইতে পারি না, কিন্তু চুরি করে একটু চেষ্টা করে দেখি তো একটু খাই, আবার একটু চুরি করে বেচারও দান্দা করি। নওগাঁর বাজারে পেয়ারা এখন কয় টাকা কেজি? 60 টাকা মিনিমাম, ঠিক কিনা? বুদ্ধি করে পেয়ারা 2টা খাইছে, লোভ সামলাতে পারে নাই। এরপরে চিন্তা করছে কেজি দিয়ে অন্তত পক্ষে চুরি করি। আশপাশে চারিদিকে জঙ্গল, ঘন বাগান, চিন্তা করছে কেউ তো দেখতে পাচ্ছে না, 2 কেজি চুরি করা শেষ। এমন সময় মালিক এসে হাজির। মালিক করে এখন ধরবে, বেচারি পেয়ারা টিয়ারা সব ফালাই দিয়া
পরিমরি করে জান বাঁচানোর জন্য যেমনে হোক বনের মধ্যে দৌড় লাগাইছে। আমার পেয়ারা লাগবে না, আগে জান বাঁচাই। দৌড়াইতে 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 বনের ভিতর ঢুকছে। ঢোকার পরে এক দৃশ্য দেখে তো তার পিলা চমকায় গেছে। যাওয়ার পরে দেখে একটা নেকড়ে বাঘ বসে আছে সেই জায়গায়। কিন্তু নেকড়ে বাঘ বসে আছে দেখছে, খানিকক্ষণ পরে তাকায় দেখে নেকড়ে বাঘের সামনের দুইটা হাত নাই, চার পায়ের মধ্যে দুইটা পা নাই। নেকড়ে বাঘটা চুপচাপ সেই জায়গায় বসে আছে। চিন্তা করছে জীবনে অনেক বাঘ দেখছি, অনেক নেকড়ে বাঘ দেখছি, কিন্তু দুইটা হাত নাই, এরকম তো কোনোদিন দেখি নাই। মনে মনে সাথে সাথে ভাবছে ওর যেহেতু দুইটা হাত নাই, তাহলে দুই পায়ে তো চলতে পারে না, ও খায় কেমনে, বনের মধ্যেও বাঁচে কেমনে, কি আশ্চর্য কথা। নিজে ভয় পাইছে, কিন্তু ভয় পায়ে গাছের মধ্যে উঠে বসে বসে ভাবতেছে নেকড়ের কথা। হায়রে নেকড়ে, দুই পা নাই, কেমনে বনের মধ্যে টিকে আছে, স্বাস্থ্য তো খারাপ না। খানিকক্ষণ পরে দেখে একটা সিংহ মুখের মধ্যে গোস্তের একটা টুকরা নিয়ে ছুটে ছুটে আসতেছে। ওর তো চমকায় গেছে যে বেটা সিংহ হচ্ছে বনের রাজা, এখন বাঘের যে কি অবস্থা হবে, দুই পা নাই, পালাতেও পারবে না, এখন মুখে করে গোস্ত নিয়ে আসতেছে, নিশ্চয়ই খবর আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেখো ওই সিংহ যেইটা ছিল, ওই সিংহ মুখের গোস্তের টুকরাটা নিয়ে এসে আস্তে করে যে বাঘ ছিল বাঘের সামনে রেখে দিয়ে চলে গেছে। সাথে সাথে তার মনের মধ্যে উদিত হয়েছে, আমি মনে করছিলাম যা, আসলে তা নয়। ওর দুই পা না থাকলে কি হবে, দুইজনের মধ্যে বিশাল শত্রুতা, কিন্তু তার দুই পা না থাকার পরেও আল্লাহ তার রিজিক একটা সিংহকে দিয়ে দয়া দিয়ে তার কাছে পাঠাচ্ছেন। ও চিন্তা করছে তাহলে তো ভালোই হলো, ও বসে থাকে যদি খাবার পায়, তাহলে আল্লাহ চাইলে তো আমাকেও বসে থাকে দিতে পারেন। ও বনের থেকে বের হয়েছে, বের হয়ে রাস্তার সামনে বসে আছে, আল্লাহ যদি ওই বাঘরে খাওয়াতে পারে দুই ঠ্যাং ছাড়া, আর আমি রব্বুল আমিনের একটা সৃষ্টি, আমার এখানে বসে থাকে খাওয়াবে না। অনেক বেলা বসে আছে, দেখো সামনে কেউ আসে না। আস্তে আস্তে দেখে এদিক দিয়ে সাপ বাড়ায় যায়, ওদিকে উমুক চলে যায়, ওর আস্তে আস্তে ভয় লাগছে। অনেকক্ষণ পরে আল্লাহর কাছে অভিযোগ দিচ্ছে, আল্লাহ ওই সৃষ্টির দুই ঠ্যাং নাই, আর তারে তুই খাওয়াস, আর আমি সকাল থেকে বসে থাকলাম, আমারে তুই খাওয়াস না, আলসা। হঠাৎ করে এই রাস্তা দিয়ে একজন বুজুর্গ হেঁটে যাচ্ছেন। যাওয়ার সময় বলছে, কি ব্যাপার, তোমার মুখটা মলিন, বিড়বিড় করে তুমি কি বলো, ঘটনা কি বলো তো। নিশ্চয় এইরকম ফাঁকা রাস্তায় তো কারো বসে থাকার কথা নয়। পুরা ঘটনা পেয়ারা চুরি থেকে শুরু করে বাঘ খাওয়ানো থেকে শুরু করে সব বলেও বসে আছে, ওই পর্যন্ত বর্ণনা করছে। এবার বুজুর্গ বলতেছে, তোমার সবই ঠিক আছে, আল্লাহ খাওয়াতেও পারে, কিন্তু তোমার ছোট্ট একটুখানি একটা বুদ্ধির জায়গাতে তোমার জন্য গ্যাপ আছে। সেইটা হচ্ছে তুমি দেখেছো বাঘকে নিয়ে এসে খাওয়ালো সিংহ, তুমি হচ্ছে যাচ্ছই দুই হাত পাহীন, যেরকম বাঘ বসে এসে খাওয়ার পাচ্ছে। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এরকম বসে খাওয়াতে চায় না। আল্লাহ তো এইটাও করতে পারে, তুমি সিংহের রূপে আসবে, সিংহ যেরকম তার খাবার তুলে দিছে তুমি কামাই করে খাওয়াবে। তুমি কেন ভাবতেছো তোমার কাছে খাবার আসবে? আল্লাহ তোমার যে যোগ্যতা দিছে, তুমি তো উল্টা কারো অন্ন যোগাতে পারো। ভালো করে বোঝেন, এমনি এমনি কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, আমি রাব্বুল আমিন তোর বিপদ দেই, তুই হতাশ হয়ে যাস, তুই ক্লান্ত হয়ে যাস, তুই বের হওয়ার রাস্তা খুঁজে পাস না। আমি আল্লাহ বললাম সব আল্লাহর জ্ঞানের মধ্যে, তবে আমি রব তোকে বাঁচার কায়দাটাও বলে দিতে চাই। ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। আমার রব্বুল আমিন বলছেন, বান্দা তোর যত বিপদে আসুক না কেন, দোতলার সিঁড়ি যেরকম তুই জানিস বিল্ডিং থাকলে এই জায়গায় ওঠা যাবে। আল্লাহ বলছেন তুই যদি রবের প্রতি একবার বিশ্বাস করিস, আমি আল্লাহ তোকে সিঁড়ি বলে দিলাম। 1 নম্বর আতিউল্লাহ, তোর রব হিসাবে আল্লাহ রাব্বুল আমিন যা যা বলেছেন তার অনুসরণ কর। আর 2 নম্বর ওয়া আতিউর রাসূল, তোমার নবী যেভাবে তোমাকে দিক নির্দেশনা দিয়েছেন সেইটা অনুসরণ করো। কোনো বান্দা যদি এই 2টা ক্রাইটেরিয়ার মধ্যে এসে যায়, আল্লাহ বলছেন বান্দার জীবনে যত বড় বিপদ আসুক না কেন, ওই বান্দার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহু আকবার। এবার বলেন, এখানে আমরা যারা আছি, এই মাঠে হাজার হাজার মানুষ আমরা আছি, আমাদের জীবনে বিপদ আছে কিনা, দুশ্চিন্তা আছে কিনা,
মুখগুলা দিয়ে উত্তর দিন ভাই, পিছনে দেখতে পাচ্ছি আমি, যদিও চশমা পড়ছি ডাক্তারের পরামর্শে, কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমি আপনাদের। উত্তর দিবেন। আমাদের বালা মুসিবত আছে কিনা? আসতেই দেন, কিন্তু মুখটা দিয়ে উত্তর দেন, আছে কিনা? আমাদের দুনিয়াতে অভাব অনটন আছে কিনা? আমাদের দুনিয়াতে প্রিয়জন আপনজন হারানোর শোক ব্যথা বেদনা, বাপ মা ভাই ওস্তাদ বন্ধু আপনজন কলিগ দোকানদার পাড়া পড়োশি, এরকম আপনজনের মৃত্যুতে আমাদের ব্যথা আমাদের হৃদয়ে আছে কিনা? তাহলে আমাদের যত ধরনের ব্যথা বেদনা সব আল্লাহর নলেজে আছে। আল্লাহ বলছেন তোমাদের এগুলো সব উদ্ধার করে দিব আমি আল্লাহ, যদি তোমরা ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি প্রকৃত ঈমান আনতে পারো আর আল্লাহর ইতাআত করবে, নবীর ইতাআত করবে। আমি আল্লাহ তোমার জন্য গ্যারান্টার হলাম, যেই আল্লাহ বিপদ দেয় ওই আল্লাহই তোমাকে মুক্তির রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন যে আমাদের আর চিন্তা করার কোনো কারণ আছে? চিন্তা করার কোনো কারণ আছে না, আমাদের চিন্তার কোনো কারণ নাই প্রিয় ভাইরা। এই জন্য রব্বুল আলামিন আপনাকে আমাকে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনাদেরকে শোনাচ্ছেন এখানে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই নিয়ামতের বাণীগুলো জানাচ্ছেন। এইটা যেমন তেমন মজলিস নয়, এই মজলিসে আসা সকলের কপালে হয় না। অনেকগুলো আছে দেখেন বাইরে ঘুরতেছে এখন, ওরা চিন্তা করছে এগুলো সব আমাদের জানাই আছে না ভাই। আমি তো অনেক জায়গায় বলি আমাদেরকে উল্টা হুমকি দেয়, কই হুজুর আপনি আমার পকেটে। বললাম মানে? বলতেছে আপনার ওয়াজ ইউটিউবে আছে, ইউটিউব আমার মোবাইলে আছে, মোবাইল আমার পকেটে আছে, আপনি আমার পকেট। এরকম ডায়লগ দেয় আমাদের ইয়াংরা আছে অনেক। ইসলাম সম্পর্কে ন্যূনতম ধারণা নেই। জিজ্ঞাসা যদি করেন একের পর এক ফেল করবে, 0 মার্ক পেয়ে ফেল করবে। ন্যূনতম ইসলামের ধারণা নাই। নামাজের ভিতরে ফরজ জানে না, বাইরে ফরজ জানে না, অজু গোসলের ফরজ জানে না, অজু গোসলের সুন্নত জানে না, বাথরুম থেকে বের হওয়ার দোয়া বলতে পারবে না, খাবার আগের দোয়া জানে না, খাবার শেষের দোয়া, জামা কাপড় পরার দোয়া জানে না, যানবাহনে উঠার দোয়া, মোটর সাইকেল চালায় বাপ রে বাপ বদল গেছে, রোড কাঁপায় ফেলতেছে, কিন্তু মোটর সাইকেলে উঠার দোয়া জানে না। আছে কি না? বহুত মানুষজন আছে প্রিয় ভাইরা আমাদের মধ্যে। অতএব আজকের দিনটা আমাদের জন্য হেদায়েতের দিবস। এই দিবসটাতে আমরা যতটুকু পারি কিছু নলেজ নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। রাজি আছেন তো আপনারা? ইয়াংরা আসো তোমরা ভাইয়েরা, কারা কারা আছেন একটু হাতটা উঁচু করে দেখান দেখি। এবার একটু সবাই মিলে হাতটা উঁচু করেন দেখি, টান টান করে একটুখানি। ভাই আপনারা যে শীত আনছেন নওগাঁয়, ঢাকার লোক দেখলে হার্ট ফেল করে। এত শীত পড়েনি, আপনারা যে চাদর মাদর হুডি মুডি লাগাইছেন রে ভাই, এগুলো চাদর গুলো একটু ঢিল দেন, দিয়ে হাত দুটো টান করে তোলেন। হাত নামাতে বলি নাই তো, আগেই নামায় হালাইছেন। চাচা চাদরটা বাইর করেন তো, হাত এইসা মুড়ি দেওয়া দিছে রে বাবা রে বাবা। সোজা করেন, দুই হাত টান করেন। এবার ডানে বামে তাকায় দেখেন কারা কারা হাত তুলতে পারে নাই, চেহারাগুলো দেখেন একটু, বের করে দেন একটু চাদর থেকে, হাতগুলো বাইর করেন একটু। বের করছেন সবাই? বুকটা টান করেন সোজা। হ্যাঁ, ডানে বামে একটু নড়াচড়া দেন। কীর্তিপুরের মাহফিলে গেছিলেন আপনারা কেউ? এখানে আসেন আপনারা কেউ? হাত সোজা করেন, সোজা সোজা, শক্ত করে সোজা করেন সকলে। সোজা হয় নাই, আরো সোজা হবে, এরকম সোজা হবে। সোজা করছেন? এবার গলাটা একটু পরিষ্কার দেন, দিছেন পরিষ্কার? এবার একটু আমরা আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? যারা পারবেন না তারা হাত নামায় ফেলেন, আর যারা পারবেন বলছেন হাত হিম্মত করে শক্ত করে তোলেন। পারবেন সবাই ইনশাআল্লাহ? এবার বুক বরাবর নেন, এই বরাবর। আমরা এবার একটা আকাশ বাতাস মুখরিত করে জানান দিতে চাই, আল্লাহর জন্য একটা তাকবীর দিতে চাই। পারবেন ইনশাআল্লাহ? দেখি এবার একটু লিল্লাহে তাকবীর। হয় নাই, 50%ও হয় নাই। আর একটু মহব্বতের সাথে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। পিছনে অনেকে ফাঁকি দিয়েছেন না ভাই? হ্যাঁ আমি জানি।
সমস্যা নাই। আল্লাহু আকবারের স্লোগান সকলে প্রাণ ভরে দিতে পারে না, কেননা অনেক অন্তর জ্যাম ধরে গেছে, শয়তান ওইগুলা জায়গাতে বাসা বাঁধতে ফেলছে, ঠিক না? অনেক দল আছে যারা নিজেদের স্লোগানের মধ্যে নারায়ে তাকবীর রাখতে পারে না। যেই দলের স্লোগানে আল্লাহু আকবার নাই, যেই পার্টির স্লোগানে আল্লাহু আকবার নাই, যেই নেতা আপনাকে আল্লাহু আকবারের স্লোগান দিতে বাধা দেয়, ওই নেতা, ওই দল, ওই পার্টি মুসলমানের জন্য করা হারাম, ঠিক না? কেননা সোজা কথা, আল্লাহর নবী বলছেন আল্লাহু আকবারের স্লোগান যখন দেয় শয়তান তখন ওখান থেকে পালায়। তো আপনি আল্লাহু আকবারের স্লোগান দেন না মানে আপনার সাথে শয়তান থাকে, আর শয়তান যেখানে ঈমানদার সেখানে থাকতে পারে না। কথা ঠিক কি না? এটা ভালো করে বুঝে নিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে একটা নির্ধারিত বিষয়ে কথা শুনবো। আজকের আলোচ্য বিষয় হচ্ছে দুনিয়ার জীবন যখন আমাদের শেষ হবে, দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর কাছে আমাদেরকে উত্থিত হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে উঠতে হবে, দাঁড়াতে হবে। আল্লাহর কাছে আমাদের যে উঠতে হবে, এটা যদি কারো অবিশ্বাস হয়ে থাকে তারা হাত তোলেন। খালি কেউ নাই, অবিশ্বাস হলেও কিচ্ছু করার নাই, কেননা আপনি চাইলেও ওঠা লাগবে, না চাইলেও ওঠা লাগবে, ঠিক না? এটা আমার কথা নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ বলছেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি মনে করছো অনর্থক তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আর আল্লাহর কাছে তোমাদেরকে উঠতে হবে না? আল্লাহর এটা বলার উদ্দেশ্য হচ্ছে বেটা তুই চাইলে উঠতে হবে, না চাইলে উঠতে হবে, ঠিক কি না? আর যেই সকল নাস্তিকরা বলে যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের উঠতে হবে কি হবে না সন্দেহ আছে, আমরা বলি পুরা কোরআন তোমার সন্দেহ করার দরকার নাই। বাপের বেটা হয়ে থাকলে খালি একটা আয়াত অস্বীকার করে দেখা, তারপরে তোর সাথে আমার কথা। কোন আয়াত? আপনি বলবেন ভাই একটা আয়াত আল্লাহ কোরআনে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়াতে নফস আছে যার মৃত্যুবরণ করতে হবে তাকে। কোরআন অস্বীকার কর তুই বেটা পুরাটা, সমস্যা নাই। তার আগে এইটা অস্বীকার করে তুই 1-150 বছর একটু বাইচে দেখো। তুমি এই আয়াতি মানতে তুমি নিজেই ওটার হুকুমের মধ্যে পড়ে গেছো, তো তোমার বাকি কথা শোনার মতো আমাদের হাতে সময় আছে নাকি? এই ফাও লোকের সাথে আমাদের বিতর্ক করার দরকার নাই। তাহলে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আমরা উত্থিত হব, বিশ্বাস করি তো? আজকে আমরা দেখব কিয়ামতের দিনে আল্লাহর সামনে যখন মানুষ উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবৎ পৃথিবীর মানুষ আল্লাহর কাছে হিসাবের দিনে 4টা ক্রাইটেরিয়ায় উঠে 4 ধরনের ফলাফল পাবে। এবার চিৎকার করে বলতে হবে আল্লাহর কাছে হিসাবের দিনে মানুষজন কয় দলে বিভক্ত হবে? হয় নাই। ভালো করে সকলে রেডি হন, হাতগুলো এরকম করে রেডি করেন। বলেন কিয়ামতের দিনে আল্লাহর সামনে মানুষজন কয় দলে বিভক্ত হবে? হাত ওঠে নাই, একসাথে উঠাতে হবে। হাত নামান সবাই, রেডি হন। আবার কিয়ামতের দিনে মানুষজন কয় দলে বিভক্ত হবে? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান। আল্লাহর কাছে কয় দলে বিভক্ত হবে? 4 দলে। ভাই হাত উঠাতে কষ্ট হচ্ছে আপনাদের? ভাই একটু কষ্ট হোক, হাত উঠাতে একটু কষ্ট হোক, তাও এই আলোচনাটা যেন বাড়িতে যায়। 4 দলে বিভক্ত হবে। 1 নম্বর দল, যেই সকল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। মুখস্থ করেন, হাতগুলো রেডি করে এরকম করে এই নখ ধরেন। 1 নম্বর দল বিনা হিসাবে জান্নাতি। বলেন 1 নম্বর দল কারা? 2 নম্বর বিনা হিসাবে জাহান্নামী। বলেন 3 নম্বর হিসাব হবে, হিসাব সহজ হবে কিন্তু জান্নাতি। 4 নম্বর হিসাব হবে কিন্তু জাহান্নামী। তাহলে দল 4টা, একটা হিসাব বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জাহান্নামী, হিসাব হবে কিন্তু জান্নাতি, হিসাব হবে কিন্তু জাহান্নামী। এখন বুঝে থাকলে বলেন আমরা তো দুনিয়ায় আছি, কারো বয়স 30, 40, 50, 60, 70, আমরা কোন দলের মধ্যে আছি? আমরা কি বিনা হিসাবে জান্নাতি, নাকি বিনা হিসাবে জাহান্নামী, নাকি হিসাব হওয়ার পরে জান্নাতি, নাকি হিসাব হওয়ার পরে জাহান্নামী? কোন দলের মধ্যে আমি আছি? আমার শুধরানো, যদি উল্টাপাল্টা দলে থাকি তাহলে ঠিক হয়ে যাওয়া, এটার দরকার আছে কিনা? আছে কিনা? তাহলে আজকে আমরা এই 4 দল
কোরআন সুন্নাহর আলোকে তাদের দোষ এবং গুণ এইটা শুনে আমরা বাড়িতে চলে যাব। রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ওই যে পিছনে একবারে কোনায় দেখতে পাচ্ছি না যাদের, আছেন আপনারা? ইনশাআল্লাহ। ঠিক আছে প্রিয় ভাইরা, তাহলে এই চার দলের প্রথম দলের পরিচয় কি হবে? প্রথম দলের পরিচয় হচ্ছে তারা বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। এদের মূল গুণাগুণ কি? কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিসাব ছাড়াই জান্নাতে দিয়ে দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে এবং আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এটার বর্ণনা দিয়েছেন। আল্লাহ মূলত বুঝাতে চান এই যে বিনা হিসাবে যারা জান্নাতি, এদের যে গুনাহ ছিল না এরকম না, এদের অনেক গুনাহ, অনেক অপরাধ, অনেক ভুল, কিন্তু এই মানুষগুলা তাদের অপরাধকে স্বীকার করে এমন ভাবে তওবা করেছে যে আল্লাহ তাদের তওবা করার কারণে তাদেরকে নিষ্পাপ বানায়া রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকায় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান ৭০ আর ৭১ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও দুনিয়ার মানুষ, এই মানুষগুলোর অপরাধ ছিল, এই মানুষগুলার নামাজ মিস ছিল, এই মানুষগুলার দুনিয়ার চলার ক্ষেত্রে মিথ্যা ছিল, এই মানুষগুলার চলার ক্ষেত্রে অনেক অপরাধ সংগঠিত হয়ে গিয়েছিল। বান্দা চোখের গুনাহ করে ফেলেছিল, কানের গুনাহ করে ফেলেছিল, কিন্তু আল্লাহ বলছেন এরা এমন বুদ্ধিমান বান্দা, আমার বান্দাগুলা ইল্লা মান তাবা ওয়া আমানা, ওই বান্দাগুলা তওবা করছে, তওবা করার মতো তওবা করছে, কেবল ঠোঁটের উচ্চারণে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তওবার যে রকম দিয়েছেন, তওবার যে হুকুম দিয়েছেন, সেই রকম করে তওবা করেছে। তওবা করে আবার বসে থাকে নাই, ওই বান্দা বিশ্বাস করেছে আমার রব আমাকে ক্ষমা করতে পারেন। আর আল্লাহ বলছেন ওয়া আমিলা আমালান সলিহা, এরপরে তওবা করার পরে ওই বান্দা নেক কাজের দিকে মনোনিবেশ দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দাকে আমি যে বিনা হিসাবে জান্নাত দিব বলতেছি, আমি তো রব্বুল আলামিন আদেল, আমি তো রব্বুল আলামিন ন্যায় বিচারক, আমি রব্বুল আলামিন। তাহলে এই বান্দার এত অপরাধ, এত ভুল, এত গুনাহ, এরপরে আমি রব্বুল আলামিন তাকে যদি তওবা করার সাথে সাথে জান্নাত দিয়ে দেয়, তাহলে তার তো হিসাব মিলল না, কেননা তার গুনাহ মাফ হয়েছে, আল্লাহর কাছে কবুল হয়েছে, কিন্তু তার সওয়াবের পাল্লা তো হালকা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন নবী আপনি জানান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমার বান্দা যদি একবার তওবা করে এরপরে নেক কাজ করতে শুরু করছে, কিন্তু এই নেক কাজ করার বেশি দিন বয়স পায় নাই, অল্প সময়ের মধ্যেই হয়তো মারা গেছে, কিন্তু আমি আল্লাহ জানায় রাখলাম ও যে যতদিন পর্যন্ত অপরাধ করেছিল, আগের যত অপরাধ ছিল, আল্লাহ তার তওবাকে এমন পছন্দ করেছেন, তার গুনাহ কেবল মাফি করেন নাই, যত অপরাধ ছিল ওইগুলাকে আল্লাহ নেক দ্বারা বদলায়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা। আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ, আর তোমার রবের ব্যাপারে এই ধারণাটা তুমি পরিষ্কার করে নাও, কেউ যদি একবার তওবা করে আর আমলে সলে করে, রব তোমার বড় দয়াদ্র, বড় দয়ালু, যদি যে তওবার মতো তওবা করে আল্লাহ রব্বুল আলামিনকে তওবার আশ্রয়স্থল হিসেবে বান্দা পেতেই থাকবে। জিজ্ঞাসা করছেন একজন সালাফ, তার ছাত্র এসে বলছে ও সালাফ, একজন মানুষকে আল্লাহ রাব্বুল আমিন কতক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন, কত দূর পর্যন্ত ক্ষমা করতে পারেন? সালাফ উত্তর দিয়েছেন আল্লাহর নাম গাফুর, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন নিজের নাম গাফফারও রেখেছেন। গাফফার আল্লাহকে ওই জন্য বলা হয়, বান্দা যতবার অপরাধ করবে ততবার পর্যন্ত যিনি ক্ষমা করতে পারেন তিনি হচ্ছেন গাফফার। অতএব বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারে, আল্লাহ ১ নম্বর দলের মধ্যে তাকে ঢুকাবেন, আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাতে দিয়ে দিবেন। নবীজি বলছেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা,
কেউ যদি আল্লাহর কাছে তওবা করে যেন তার গুনাহ নাই, যেন মানে কি গুনাহ গেছিল কিন্তু আল্লাহ তাকে এমন বানাইছেন যেন তার গুনাহ নাই। একটু মাথা খাটায়, একটু ঠান্ডা মাথায় যুবকেরা তরুণেরা বোঝার চেষ্টা করো, দুনিয়াতে আল্লাহর কাছে জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিনা হিসাবে জান্নাতে যাওয়া। কেননা বান্দা যদি একবার তওবার মতো তওবা করতে পারে, সেইটা যদি হকুল ইবাদের হক নষ্ট না হয়, বান্দা আশা করতেই পারে আল্লাহর সাথে জড়িত যত হক আছে আল্লাহ চাইলে সবগুলা তাকে মাফ করে দিতে পারে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন এই যে যেই বান্দাকে আল্লাহ মাফ করবেন, আল্লাহ যে বললেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, মুফাসসিররা বলছেন আল্লাহ মূলত এর দ্বারা কি বুঝাতে চান। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ তিনটা জিনিসের স্বীকৃতি নিতে চান। গভীর মনোযোগ দেন। মনে করছি তওবা করলাম আর মাফ পেয়ে গেলাম, আল্লাহ স্বীকৃতি নিতে চান ওয়াল্লাযীনা ইউহাদুনাল্লাহ ওয়ালা ইয়াদউন ওয়ালা ইয়াবুদুনা ইলাহান গায়রুহু। আল্লাহ বলতেছেন এক নম্বর আল্লাহর ওয়াহদানিয়াতের উপরে বান্দা সবসময় অটল অবিচল থাকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনো বান্দা ডাকে না। ধান নাড়ে দিছে বদলগাছির মহিলা, সাথে সাথে আকাশটা একটু মেঘ করে আসছে, মহিলার সাথে সাথে বলতেছে আল্লাহ তার অন্য দিন দেখতে পায় না, যেদিন আমি ধান নাড়ি ওই দিনই আল্লাহর বৃষ্টি দেওয়া লাগে। আছে না ভাই? কত লোকের বাচ্চা কাচ্চার কোনো অসুখ হয় না, আল্লাহ সোল একটাই খুঁজে পাইছে, ওইটা আমার বেটা, খালি ওরে অসুখ হওয়া লাগে। কথা বলেন আছে কিনা? আপনি যদি এই রকম কথা বলেন আপনি আল্লাহর ওয়াহদানিয়াতের উপর ঈমান আনেন নাই। কথাটা ছোট কিন্তু আল্লাহর কাছে পিটন খাওয়ার জন্য এইটুকুই যথেষ্ট, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আমিন দুইটা বুঝাইছেন ওয়ালা ইয়াদউন, আল্লাহ ছাড়া আর কাউকে ডাকে না। তবে হ্যাঁ, যদি বড় বিপদে পড়েন আর অসুখ ভালো হচ্ছে না, তখন চাইলে আপনি রাজশাহীর শাহমাকদুমে যেতে পারেন। পারেন তো না? বড় এক ডেক সিন্নি নিয়ে রওনা হয়েছে, জিজ্ঞাসা করছি মুরব্বী কোথায় যান? বলে বগুড়া মস্তান করে যাচ্ছি। বাবারে বাবা, ডেক নিয়ে যাচ্ছেন কই? বলে এইটা আমার নাতি ছেলে। ওই নাতি ছেলে কথা বলতে পারে না। আমি বললাম ডাক্তারের কাছে যাচ্ছেন আপনি, এতগুলা পায়েস ফিন্নি নিয়ে করছে দৌড়ু বেটা। যাচ্ছে মহস্থানে, তো মহস্থানে কি ওই জায়গায় ডাক্তার আছে যা আপনার বাচ্চার জবান খুলবে? বলছে না রে বাবা না, উনি বড় আল্লাহর ওলি। বলে আমিও তো স্বীকার করি। বলে উনার কাছে মান্নত দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু মহস্থান আউলিয়ার ওসিলায় দেয়। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য নাই। ভালো করে বোঝেন। বলে হুজুর এত বড় কথা বললেন, আমার কথা নয়, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আবু জেহেলের কাছে যে জিজ্ঞাসা করা হয়েছে মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। এই আবু জেহেল, আসমান থেকে খাবার দেয় কে? জমিন থেকে রিজিক দেয় কে? চোখ দিয়ে দেখায় কে? কান দিয়ে শোনায় কে? আবু জেহেলকে জিজ্ঞাসা করা হয়েছে। আবু জেহেল বলছে কি মনে করছো উল্টাপাল্টা উত্তর দিব? ঠকাতে আইছো আমারে। আল্লাহ কোরআনে বলছেন সায়াকুলুন আল্লাহ, নুনের উপরে একদম সকিলা দিয়ে বলছেন, লাভ দিয়ে বলছে আল্লাহ দেখায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ শোনায়। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বদল গেছে মুসলমান, একটা জবান বন্ধ থাকলে ইমানের প্রশ্ন উত্তর দিতে হবে। বলেন তো আপনাকে আমাকে খাওয়ার দেয় কে? চোখের দৃষ্টি দিছে কে? কান দিয়ে শোনায় কে? আপনার আমার জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করে কে? আবু জেহেল কার নাম বলছিল? ওর সাথে আমার তো আজকের থেকে ঝামেলা মিটাই ফেললাম। আবু জেহেল আর আমরা ভাই ভাই, তাই তো নাকি? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন যতই আল্লাহ আল্লাহ বলেও করে, জিজ্ঞাসা করা হয়েছে লাত ও জামানা থবলের কাছে কেন যাও? তাহলে দেখলাম ওখানে যে মান্নত লাগাও। বলছে ও এই জন্য আটকানোর জন্য জিজ্ঞাসা করছো, উত্তর শোনো তাহলে। আল্লাহ কোরআনে বলছেন লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, আমরা লাত ও জামানাতের কাছে রিজিক নেওয়ার জন্য যাই না। ওরা বড় বড় আল্লাহর ওলি, বড় পয়গম্বর, অমুক ফেরেশতার প্রতিকৃতি, ওদের দেওয়ার কিছু নাই, কিন্তু ওদের কাছে চাইলে
আল্লাহ খুশি হয়, আল্লাহ দেয়, কিন্তু লাত উজ্জা মানাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন ওয়া হুম মুশরিকুন। এখন আপনি তওবা করতেছেন, আল্লাহ তুমি আমার সব গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ তুমি আমার সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ সব মাফ করে দাও। কিন্তু আপনি বেকায়দায় পড়লে মাজারে চলে যান, আপনি বেকায়দায় পড়লে পীরের কাছে চলে যান, আপনি বেকায়দায় পড়লে আল্লাহকে উল্টাপাল্টা কথা বলেন, তাহলে আপনার ঈমান এখনো ঠিক হয় না, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইয়েরা, বিনা হিসাবে যদি জান্নাতে যেতে হয় তাহলে আপনাকে আমাকে ঈমানের উপরে মজবুত থেকে তওবা করতে হবে, ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তবে জনগণের টাকা মারে খাইয়ে, ব্যাংক ফাঁকা করে দিয়ে, রাস্তা হাওয়া বানায় দিয়া যদি আপনি চিল্লায় বের হয়ে যান আর মনে করেন যে আল্লাহর কাছে তওবা করে মাপ পাবো, এত সোজা কিন্তু এই মামলা নয়। কথা ঠিক কিনা? ওইটা ভিন্ন হিসাব, ওটা ভোক্কলিবাদ, ওটা আলাদাভাবে তওবা করতে হবে। সারা জীবন উল্টা পাল্টা খাইয়ে শেষে বলতেছে আল্লাহ তুই সবই পারিস, আমারে মাফ করে দে। আহা, তোমার দুনিয়া নাপাক, সব নাপাক, সব উল্টা পাল্টা, ওইগুলো সব হিসাব বরাবর করে তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে 1 নম্বর দল হচ্ছে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, যারা তাদের গুনাহগুণ হচ্ছে দুনিয়াতেই আল্লাহর কাছে ভুল স্বীকার করে তওবা করবে যারা। আমরা কি আল্লাহর কাছে ভুল স্বীকার করে তওবা করতে রাজি আছি? রাজি আছি? 2 নম্বর এবার চলেন, বিনা হিসাবে জাহান্নামে যাবে কারা? দীর্ঘ আলোচনা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে একটা লম্বা তালিকা দিয়েছেন। আমি কেবল 2টা আয়াতে কারিমার আলোকে আমাদের সমাজের মূল যে সমস্যা, ওই তালিকার মধ্যে আমরা আছি কিনা একটু মিলানোর জন্য চেষ্টা করি। হিসাবের দিনে উঠেছে, উঠার পরে রব্বুল আমিন তাদেরকে বলবেন কোনো হিসাব লাগবে না, ডাইরেক্ট জাহান্নামে চলে যা। তাদের অপরাধ কি? 1 নম্বর আল্লাহ সূরা বাকারা 217 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি ফায়ামুত ওয়া হুয়া কাফির ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি রব্বুল আমিন তোমাকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, আমি বান্দা তোকে বিপদে ফেলার জন্য সৃষ্টি করি নাই। কিন্তু একদল লোক নিজেরাই নিজেদেরকে বিপদে ফেলছে। কেমনে? আল্লাহ বলছেন ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি। একদল লোক ছিল মুসলমান, একদল লোক ছিল ইসলামের উপরে, কিন্তু তাদের এমন পণ্ডিতি আসছে, এমন বুঝা বুঝছে যে এক পর্যায়ে যারে তারা আল্লাহর দিন থেকে সরে যে মুরতাদ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। নিজেরা আল্লাহর দিন থেকে নিজেদেরকে সরায় নিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এই অবস্থায় তারা কাফের, তারা মারা গেছে। মুরতাদ মানে কি ভাই? মনে করছেন বাবা আমরা কেউ আল্লাহর দিনের থেকে কখনো সরে যাই নাই, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা জানেই না যে আমরা মুরতাদ হয়ে গেছি। উদাহরণ দিব একটা, কথা বলেন, দিব একটা। বাংলাদেশ সংবিধান নতুন করে সংস্কারের জন্য প্রচেষ্টা চলতেছে। অনেক পণ্ডিত আমাদের মধ্যে আছেন যারা এর আগ পর্যন্ত আল্লাহর বিধান একটা ছিল, ওই বিধানটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। দুনিয়াতে একজন নারী যা পাবে, মিরাসনামা বন্টনের সময় একজন পুরুষ তার ডবল পাবে। মুখ বন্ধ করে থাকবেন না, বুঝে থাকলে বলেন এই কথাটা বলছে কে? বলেন নাই সকলে, কে বলছে? এখন আপনি পণ্ডিতি করতেছেন, বলতেছেন এইটা 1450 বছর আগে নবীজির সময় ছিল, কিন্তু এখনকার সমাজের বাস্তবতায় নারীদেরকে এগিয়ে দিতে হবে, এই জন্য আমাদেরকে এখন পুরুষও যা পাবে নারীও তাই পাবে। এই বিধানটা করলে আসলে আমি তেমন কোনো সমস্যা দেখি না। নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, জিকির করে, ওজিফা করে, কিন্তু যারা এই মতাদর্শ প্রতিষ্ঠা করতে চায় ওই দল, ওই পার্টি, ওই পক্ষের লোকদেরকে সমর্থনও করে। বুঝে থাকলে মাথা কাটায় বলেন এরকম লোক বদলগাছিতে না আছে? আমার আল্লাহ রাব্বুল আমিন তাআলা বলছেন বান্দা ভালো করে বোঝো, ইমানের উপরে তুমি মনে করছো আসো,
কিন্তু তুমি ঈমানের উপরে নাই। ওয়া মান ইয়ারতাদিদ মিনকুম আন দীনিহি, আল্লাহ তোমার জন্য দিন দিয়েছিলেন কিন্তু তুমি দিন থেকে সরে গেছো, তুমি জানোই না। আছে কিনা? ওই যে মহিলারা পিছনে ওয়াজ শুনতেছে, আল্লাহ রাব্বুল আমিন ফরজ করছেন মেয়েদের জন্য পর্দার বিধান। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন তোমাদের জন্য আমি রাব্বুল আমিন এটা ফরজ করলাম যখন থেকে তুমি বালেগ হইছো, ঠিক না? কিন্তু ওই মেয়ে ঈদের দিনে চিন্তা করে সব দিনেই যদি পর্দা করা লাগে, নতুন জামা কাপড়, তাহলে কোন দিন আবার দেখাবো? বিয়ের দিনে অন্তত পক্ষে পর্দা ছাড়াও চলা লাগে, তাছাড়া এতগুলা কমিউনিটি সেন্টার চলে কেমনে? কথা বলেন। ও মনে করতেছে আমি নামাজে ঠিক, দিনে ঠিক, কিন্তু আল্লাহর কোনো একটা বিধানের ব্যাপারে অন্তরের মধ্যে তার কথা এসে গেছে। আল্লাহ বলছেন এইটা তোমার দিন থেকে ইরতাদ, তুমি দিন থেকে মুরতাদ হয়ে গেছো। আল্লাহ বলেন এটা না শুধরাই যদি এর উপরে তুমি মৃত্যুবরণ করো, বিপদ তোমার কেমন হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাউলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ এই ব্যক্তির উপরে এমন রাগ করবেন, ওই ব্যক্তি নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এত বড় দাড়ি নিয়েও হয়তো কবরে গেছে, কিন্তু যাওয়ার পরে দেখবে তার আমলনামাতে কিচ্ছু নাই, তার আমলনামাতে কিছুই নাই, একবারে জিরো হয়ে গেছে তার আমলনামা। আল্লাহ বলছেন তার আমলনামা শেষ করে দিবেন। আর আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, ওই দিন হিসাব করা হবে না, বিনা হিসাবে জান্নাতে ঢুকায় বলা হবে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবি না। আল্লাহ অন্য আয়াতে বলতেছেন একদল বাহাদুর আছে, দেখেন তো এরকম বাহাদুর আমাদের নওগাঁতে আছে কিনা। আল্লাহ বলছেন ওয়া ইয়াকুলুল্লাযীনা আমানু আহাউলাইল্লাযীনা আকসামু বিল্লাহি জাহাদা আইমানিহিম ইন্নাহুম লামাকুম হাবিতাত আমালুহুম ফাআসবাহু খাসিরিন। একদল আল্লাহর উপরে কসম করে বলতো আমাদেরকে ধরা ছোঁয়ার মতো কেউ নাই, কে আমাদেরকে কি করবে? আল্লাহ রাব্বুল আমিনের বিধান মানলেই কি না মানলেই কি? আরে দুনিয়াটা এরকম, এখন যে দুনিয়া চলতেছে এই দুনিয়ায় সব বিধান আসলে মানা যায় না, ঠিক কি না? ঠিক, মানে আল্লাহর সব বিধান মানা যায় না, ঠিক। আহা, এই যে কোরআন শরীফ আমার হাতে, ভালো করে তাকান। এক লোক বলছে হুজুর এই যে কোরআন শরীফের 15 পারা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, হুজুর এই 15 পারা পর্যন্ত মোটামুটি আমি সব, বাকিগুলো একটু আমাকে বুঝতে হবে। তাহলে যার 15 পারা পর্যন্ত বোঝা শেষ ও হচ্ছে 50% মুসলমান, ঠিক কি না? ঠিক। আহা, আরেকজন বলছে হুজুর সব বোঝা শেষ, খালি সূরা নাসের একটা আয়াত বুঝতে এখন আমার একটু বাকি আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, এছাড়া 99.99 বোঝা শেষ। তাহলে ও হচ্ছে 99.99% মুসলমান। ভালো করে বোঝেন, যদি কোরআনের একটা জবর, একটা জের, একটা নোক্তা, একটা অক্ষরও কেউ অস্বীকার করে, পুরা কোরআন বুঝছি বলছি, কিন্তু একটা অক্ষর কেবল অস্বীকার করে, সে 0% মুসলমান, তার ঈমান নাই, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন ওই মানুষেরা ফুটানি করে বড় গলায় বলে, আল্লাহর কাছে কসম করে বলে আমাদের ধরা ছোঁয়ার মতো কেউ নাই। রব্বুল আমিন বলছেন আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করো, যদি আল্লাহর বিধানের উপরে যদি আলাদা মাতব্বরি করো, আল্লাহ রব্বুল আমিন বলতেছেন এই মানুষগুলা মুরতাদ হয়ে যাবে। আর একবার যদি মুরতাদ হয় তাহলে বিনা হিসাবে তাকে জাহান্নামে যেতে হবে। ওই দিন তার জন্য আর বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো উপায়। আচ্ছা বলেন তো ভাই, মানুষজন মুরতাদ কিভাবে হয়? মুফাসসিররা ব্যাখ্যা করছেন মানুষ 3 ভাবে মুরতাদ হয়। 1 নম্বর, নবীর তরিকাকে সে ঠিক মনে করে না, মনে করে তরিকা আমাদেরটাও চলে, নবীরটাও চলতো। এই পার্টির লোক আছে না ভাই? আছে যে বললেন, আছে আর বলেন না, অনেকে বলেন আমরাই। পরে বলছে যে কিরে ভাই ঈদের সময় দেখলাম তুই মুখের মধ্যে একটু দাড়ি রাখলি, বলছে ওটা দাড়ি না, ওটা অমুক নায়ক রাখছিল ওই জন্য স্টাইল, ওটা দাড়ি না, ওটা স্টাইল, ঠিক কিনা? আর যেটা দাড়ি রাখছে লম্বা, ওরে উল্টা টিটকারি মারে, তাহলে নবীর তরিকাকে ঠিক মনে করে না। যে মনে করে না সে মুরতাদ, বিনা হিসাবে জাহান্নামে যাবে। 2 নম্বরে,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া পদ্ধতিকে পছন্দ করে না। নবীজির দেখিয়ে দেওয়া পদ্ধতি আছে কিনা, ওই পদ্ধতিকে সে পছন্দ করে না। আপনি বলবেন ভাই দেশের টাকা যে পরিমাণ বিদেশে গেল, যে পরিমাণ পাচার হলো, আসো আমরা নবীর তরিকায় আল্লাহর দেওয়া হুদুদে তাদের বিচার করি। কি বিচার? বলে তাদের বিচার হবে যদি চুরি করে ধরা পড়ে হাত কাটা হয়ে যাবে তার জন্য। বলে ভাই এটা 1450 বছর আগের ব্যাপার স্যাপার, এখন হাত কেটে দিলে কেমন দেখা যায়? অন্য জেল জুলুম যা দেও দেও, কিন্তু হাত কাটা যায় না। তার মানে নবী যে তরিকা পছন্দ করে গেছেন, ও হাজার নামাজ কালামি মুসলমান হলেও নবীর তরিকা পছন্দ করে না। আপনার অন্তরে যদি এই রোগ থাকে, আপনি তাহলে মুরতাদের রোগে ভুগতেছেন। 3 নম্বরে, আল্লাহর বিধান আগে সঠিক মনে করত, কিন্তু এখন তার কাছে আর সঠিক মনে হয় না। এখন সে পণ্ডিত হয়ে গেছে। আগে মনে করতো আল্লাহর বিধান এইগুলা চলতো, এখন আমাদের সমাজে আর লাগে না। এই 3 ভাবে একটা মানুষ আস্তে আস্তে করে মুরতাদ হয়ে যায়। তাহলে এক দলের কথা বলেছি বিনা হিসাবে জান্নাতি, আরেক দল বললাম বিনা হিসাবে জাহান্নামী। বাকি আছে কয়টা? কথা বলেন কয়টা? চলেন এবার 3 নম্বরে যাব। 3 নম্বর দল হচ্ছে যারা হিসাব হবে আর হিসাব হওয়ার পরে জান্নাতে যাবে। ভালো করে বুঝেন, হিসাব কেমনে হবে, হিসাব হওয়ার পরে জান্নাতে কেমনে যাবে। এই মানুষগুলোর একটা ভালো দিক ছিল, আল্লাহ রাব্বুল আমিন সূরা হাক্কার মধ্যে বলেছেন, এই মানুষগুলো একটা বিশ্বাস করত। কি বিশ্বাস? সে বিশ্বাস করত ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রে, ঠিকঠাক মতো সব করতে পারি না, কিন্তু তোমার সামনে যে আমাকে একদিন যেতে হবে, এইটা জীবনেও কোনোদিন অস্বীকার করে নাই। অন্তরের মধ্যে তাই বিশ্বাস ছিল। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, যেই মানুষগুলাই বিশ্বাস করে আসবে তাদের হিসাব এবার শুরু হবে। হিসাব যেই না শুরু হবে, আমাদের ধারণা আমরা বিরাট বড় আমলনামা নিয়ে আল্লাহর কাছে যাব। ভালো করে জেনে রাখেন, আল্লাহর কাছে যাওয়ার পরে আমলনামাটা পরিমাণ বেশি হলে চলবে না। আল্লাহর কাছে আমলনামাটা ওজন বেশি হতে হবে, ওজনে ভারী হতে হবে। আমাদের ধারণা আমরা পরিমাণ দেখাবো, আল্লাহ পরিমাণ দেখেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন ওই দিন ওজন দেখবেন। কথাটা একটু ভার লাগলেও ভালো করে বোঝেন। আপনার ড্রয়িং রুমটা ধরেন 12x12 স্কোয়ার ফুট। আমাদের নওগাঁয় হাওয়াই মিঠা আলা আছে না ভাই? হাওয়াই মিঠা চেনেন তো? শন পাপড়ি না কি বলে ভাই, হাওয়াই মিঠা। এখন আপনার এক ঘর ভর্তি হাওয়াই মিঠা, ঘরে কোনো জায়গা নাই, পুরা ঘর ভরে গেছে হাওয়াই মিঠা দিয়া। সব হাওয়াই মিঠা যদি এক জায়গায় করেন, করার পরে যদি ওজন করেন, সর্বোচ্চ 5, 7, 10 কেজির বেশি হবে না, ঠিক কিনা? কিন্তু আপনার ঘরে অত বড় জায়গা লাগবে না। আপনার খাটের নিচেই চাইলে আপনি 1 মনের একটা পাল্লায় 1 মনের একটা পাথর নিচে রাখতে পারেন। আল্লাহ বলতেছেন, বান্দা ওই দিন আমার কাছে যখন হিসাব হবে আর হিসাবের পরে জান্নাতে যাওয়ার বিধান হবে, ওই দিন তোমার আমলনামা পরিমাণে দেখা হবে না, বরং সওয়াবটা তোমার ওজনে যেন ভারী হয়। ওজনে যার ভারী হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেই ওই দিন হিসাব করার পরে বাঁচায় দিবে। এখন জিজ্ঞাসা হচ্ছে, আমলনামাতে আমার ওজন ভারী হয় কেমনে? মুফাসসিরে কেরাম বলছেন, যার আমলনামায় দুনিয়ার বুকে 3টা গুণে গুণান্বিত থাকবে, 3টা যুক্ত আমল যার আমলের সাথে থাকবে, এই 3 গুণ যার আমলে আছে, রব্বুল আমিন অল্প হলেও তার আমলটাকে ওই দিন আল্লাহর কুদরতে বিরাট ভারী দেখাবেন। সুবহানাল্লাহ বলেন। ভালো করে বোঝেন। আপনি নামাজ পড়ছেন, ফজর, জোহর, ভালো করে খেয়াল করেন, আসর, মাগরিব, এশা, যাবতীয় সুন্নত, নফল, তাহাজ্জুদ, চাষ, দোহা সবগুলা পড়ছেন, কিন্তু এইগুলা যা পড়ছেন এইগুলা ওযু ছাড়া পড়ছেন। সওয়াব কিরকম হবে ভাই? বুঝে বলেন, সওয়াব হবে তো? আপনার ওযুই নাই, আপনার নামাজ কোথায়? এই উদাহরণ দিয়ে বুঝাতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হিসাবের পরে আমলনামা ভারী কিনা এটা পরীক্ষা করে দেখবেন। আমলনামা ভারী হবে 3 গুণ থাকলে কয় গুণ? মুখ দিয়ে বলেন কয় গুণ? আরেকবার বলেন কয় গুণ? 3 গুণ।
এক নম্বরে আমলনামা আপনার ভারী হবে যদি আপনার সাথে ঈমান বিশুদ্ধ থাকে। ঈমান আছে যার, আল্লাহর কাছে বেঁচে যাওয়ার কোনো না কোনো উপায় আছে তার। আর ঈমান নাই যার, আল্লাহর কাছে বাঁচার উপায় নাই তার। বিরাট বড় তাহাজ্জুদ গুজার, আল্লাহর জন্য জিকির করে, আল্লাহর জন্য হজ করে, কিন্তু ঈমান বুঝে নাই, তার ঈমান ফসকায় গেছে। ওই আমল আল্লাহর কাছে এক চুলো দাম হবে না। ভালো করে বোঝেন, আল্লাহ এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ বলছেন আমার একদল বান্দা আছে যারা দিনের প্রহরগুলার মধ্যে প্রহরে প্রহরে সালাত আদায় করে, আর যখন রাত হয় ওই শেষ রাত্রির কতক্ষণ শেষে সালাত আদায় করে। আল্লাহ বলতেছেন তার এই সালাত আদায় আর তার এই প্রচেষ্টাটা আল্লাহর কাছে এত মহৎ হিসাবে, এত বড় হিসাবে মকবুল হয়। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ওই বান্দার এই কল্যাণগুলা তার আমলনামায় যত ধরনের গুনাহ আছে রব্বুল আমিন অটোমেটিক তাকে মুছায়া দেন। একজন সালাফ বলতেছেন, দুনিয়ার মানুষ আল্লাহর নবী যত হাদিস বর্ণনা করেছেন সবচেয়ে বিস্ময়কর একটা হাদিসের কথা তিনি বলছেন, একটা বান্দার জীবনে যদি এমন হতো সে কেবল বসে থাকবে আর আল্লাহ তার সব গুনাহ মাফ করতে থাকবেন, কেমন হতো? কিচ্ছু করবে না, শুধু বসে থাকবে, তার গুনাহ মাফ হয়ে যাবে। তিনি বলতেছেন, নবীজি বলতেছেন, কোনো বান্দা যদি ফরজ নামাজ শেষ করে, ফরজ নামাজ শেষ করার পরে কোনো ওজিফা পড়ে না, কিচ্ছু করে না, কিন্তু নামাজ পড়েই চাইলেই চলে যেতে পারে, অনেক ব্যস্ততা আছে, অনেক তারা আছে, দোকানদারি আছে, বাড়িতে যেতে হবে, পান খেতে হবে, চা খেতে হবে, খেলা দেখা বাদ দিয়ে আসছে, যেতে হবে, নানান পেরেশানি, কিন্তু ওই বান্দা ওঠে নাই, ফরজ নামাজের পরে জায়গাতে চুপ করে বসে আছে, এমনকি কোনো তাসবিহ পড়ে না, কিচ্ছু করে না, শুধু কেবলামুখী হয়ে জায়গাতে বসে আছে। আমার নবী বলতেছেন বরফ যেরকম রোদের মধ্যে যদি রাখা হয় ওইটাকে কিচ্ছু করতে হয় না, গলে গলে পানি হয়ে যায়। ফরজ নামাজের পরে স্থানে কোনো বান্দা যদি একটু বসে থাকে, যতক্ষণ বসে থাকবে বান্দার আমল নামাগুলা গলে 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 শেষ হয়ে যায়, গুনাহ শেষ হয়ে যায় বান্দার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, এক নম্বর তোমার আমলনামা ভারী হবে, তোমার ঈমান বিশুদ্ধ হতে হবে, ঈমানের মধ্যে কোনো ভেজাল চলবে না। বলি তো ভেজাল চলবে না, কিন্তু ঈমানে তো আমাদের গোড়ায় গন্ডগোল। আমাদের কি ভাই, আহা কত বড় বড় ডায়লগ, ইসলামের পক্ষে থাকবো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, কত ডায়লগ দিয়ে দিলাম আমরা। 50 টাকা দিয়ে বিক্রি করে দেয় ভোট, আছে কি না? নওগাঁর দিকে 50 টাকাও লাগে না, ঠান্ডা চা আর একটু কি, যদিও বিগত 17 বছর এই কারবার আমরা সুযোগ পাই নাই, এটারও সুযোগ পাই নাই, ঠিক কিনা? কেন এই কথা বললাম? আপনি কার পিছে দৌড়ান, কার পিছে স্লোগান দেন, একটু মাঝে মাঝে ভেবে দেখবেন। সারা জীবন বলতেছে আল্লাহর কথা, কিন্তু সুযোগ পাইলেই আমরা স্লোগান দেই উমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়েনি বিগত 40 দিন, ফজরেরটা জামাতে এক ওয়াক্ত। এরকম লিডার আছে কিনা ভাই? আছে না? কয়দিন পর উনার পিছে মার্কার স্লোগান মারবেন আপনি, বুঝে নিয়েন, হিসাবটা মিলায় রাখবেন। আপনি আমল তো করতেছেন, নামাজ তো পড়তেছেন, এইটা কি খালি পরিমাণে বড় হচ্ছে নাকি ওজন বাড়তেছে? ওজন যদি বাড়াতে চান তাহলে আল্লাহর সাথে ঈমান যেইটা, ওই ঈমানের মধ্যে 2 নম্বরে করা যাবে না। 2 নম্বরে আপনার যদি আমলনামাতে আপনি ভারী করতে চান তাহলে 2 নম্বরে আপনার নিয়তকে বিশুদ্ধ করতে হবে। নিয়ত কি করতে হবে? বিশুদ্ধ নিয়ত যদি না থাকে আপনার আমলনামা কেবল দেখা যাবে পরিমাণে অনেক, ওজনে আপনারটা বাড়বে না। এক লিডার নাকি 3 ওয়াক্ত আসরের নামাজ 3 জায়গায় পড়ছে, কারণ কি? ভোটারের দেখানো, ঠিক কিনা? অনেক লোক আছে আবার, এত লোক হজ করলো, আমার বয়স হয়ে গেল, লোকজন কি বলবে নি, এই জন্য হজ করছে। হজ করার পরে এই যে পোস্টারের মধ্যে ওনার নাম আসছে, আমি নওগাঁর নাম বলে দেই, লোকের নাম বললাম না, কেবল দুবলহাটি। কি নাম? দুবলহাটিতে পোস্টারের মধ্যে নাম দিছে, নাম দেওয়ার পরে মুরব্বীর নামে আলহাজ বাদ গেছে, 10,000 পোস্টার ছাপাইছিল,
আমি দ্বিতীয় দিনের আলোচক ছিলাম, মুরব্বীর এমন রাগ, পরে 10,000 পোস্টার বাতিল করে আলহাজ দিয়ে আবার নাম ছাপান লেখছে। নিয়ত তাহলে আলহাজের নাম ছাপানো, নাম উঠে গেছি, নামাজ পড়তেছি, লোক দেখানো। বাহিরে যখন নামাজ পড়ি তখন একটু ধীর স্থির, বাড়িতে গেলে রুকু সিজদাতে কোনো ঠাপাঠাপ মারে দেই, আছে কি না? বাহিরে আমি ভালো সেজে ঘোরার চেষ্টা করে, বাহিরে যখন ঘোরাফেরা করতেছি আমার মোবাইল দেখতেছি পরিষ্কার, কিন্তু ঘরের মধ্যে যখন আমি একাই তখন দেখতেছি না পাক। তাহলে আপনার নিয়তে ঘাপলা আছে, ঠিক না? আল্লাহ এই জন্য বলছেন তোমার আমল যদি ভারী করতে চাও তাহলে তোমার জন্য নিয়তটা বিশুদ্ধ করতে হবে। আগের যে আয়াত বলেছি সূরা হুদ 114 নম্বর আয়াতের আল্লাহ শেষের দিকে বলছেন যালিকা যিকরা লিযাকিরিন, আমার যেই বান্দারা স্মরণ করতে চায় তাদের জন্য আমি রব্বুল আলামিন এর মধ্যে জ্ঞানের হিংস দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। অতএব হিসাব হবে, কিন্তু আল্লাহর কাছে পার পেতে হলে ঈমান দিয়ে আপনার আমল ঠিক রাখতে হবে। 2 নম্বরে নিয়তকে বিশুদ্ধ করতে হবে। আর 3 নম্বরে আপনার আমলটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী হতে হবে। বাঙালি যদি ধরা খায় তাইলে এই পয়েন্টে সবচেয়ে বেশি ধরা খাবে। ঠিক না বুঝে বলছেন? এখন বুঝাই দিব, 2টা উদাহরণ দিব, দেখেন তো আপনারা রাজি হবেন কিনা। বলেন তো ভাই, আপনারা কিন্তু উত্তর দিবেন এখন। বলেন তো ভাই, জুম্মার দিনে মুসল্লি মসজিদে বেশি হয় নাকি ঈদের জামাতে মুসল্লি বেশি হয়? এখানে কারা কারা ঘুমায় গেছে দেখেন তো ভাই। এই পাশে চেয়ারে বসে, আপনারা চেয়ারে বসে আছেন, আপনারা কোনো আওয়াজই দিচ্ছেন না। আপনারা মনে করছেন সামনের লোক খালি দায়িত্ব নিছে আওয়াজ দেওয়া। ওই নড়াচড়া দিয়ে বসেন আপনারা, কথা আছে, গুরুত্বপূর্ণ কথা আছে। জুম্মার দিনে নামাজে মুসল্লি বেশি নাকি ঈদের দিনে মুসল্লি বেশি? এবার বলেন তো জুম্মার নামাজে আজান দেওয়া লাগে কিনা, একামত দেওয়া লাগে কিনা? এখন আপনারা সিদ্ধান্ত নিয়েছেন, নবীজির সময় যখন ছিল লোকজন ওই মদিনার আশপাশেই থাকতো, বেশি দূরে দূরে মানুষ ছিল না, মাইকও ছিল না, আর নবীজির প্রতি আলাদা টান ছিল। এই জন্য মানুষজন ঈদের দিনে আগে ভাগে চলে যেত। এখন আমাদের পাড়া মহল্লায় বিভিন্ন জায়গায় জামাত, এখানে জামাত সেখানে জামাত। নবীজির সময় ঈদের সময় আজান দেওয়া হতো না, কিন্তু আমাদের এখন যে অবস্থা দাঁড়াইছে আমরা ঈদের দিনে একটু আজান দিব। রাজি আছেন? আরে আজানটা না দে অন্তত একামতটা দেওয়া দরকার, কেননা ঈদের নামাজ অনেকে ফেল করে। আমি মুরাদপুর ঈদের নামাজ পড়াই, ওইখানে মাইকে ঘোষণা দেওয়ার পরেও দেখি কতগুলো আল্লাহর বান্দা আছে শেষ মুহূর্তে বাউন্ডারি টপকায়া ঢুকে, দরজা দিয়ে ঢোকে না, আছে কি না? তাহলে অন্তত পক্ষে ঈদের দিনে আমরা এখন থেকে একটু একামত দিয়ে নামাজ পড়বো। রাজি আছেন আপনারা? কেন রাজি নাই? কি সমস্যা? আজান দেওয়া খারাপ, একামত দেওয়া খারাপ? বলবেন হুজুর আবেগ দেখায়েন না। নবীজি যেইভাবে নামাজে আজান দেয় না, একামত দেয় না ঈদে, আপনি যত বড়ই যাই হোক আপনি ওইটা দিতে পারবেন না, কথা ঠিক কিনা? এবার বলেন তো ভাই, সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলতে হবে, ভালো না খারাপ? ওই যে মোটরসাইকেলে বসে আছেন, ভালো না খারাপ? রুকু দেওয়া ভালো না খারাপ? আপনারা চিন্তা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পরিবেশ অন্যরকম ছিল। মাঠের মধ্যে নবীজি জানাজার নামাজ পড়তেন। এখন আমাদের মাঠ নাই, অনেক মসজিদের মধ্যে নামাজ পড়া লাগে জানাজার, ঠিক কিনা? অথবা আমরা এখন থেকে জানাজার মধ্যে একটুখানি রুকু দিব, একটু সিজদা দিব। রাজি আছেন আপনারা? আপনারা একটু আগে বলছেন সিজদা দেওয়া ভালো, রুকু দেওয়া ভালো, বলে হুজুর আলগা মারেন না, নবীজি কিভাবে নামাজ পড়তে হবে জানাজারটা দেখায় দিয়ে গেছেন, ঠিক কিনা? আপনারা সকলে একমত, আপনারা ঈদের নামাজে আপনারা আজান দিবেন না, একামত দিবেন না, আপনারা জানাজার নামাজে রুকু সিজদা দিবেন না। কেন না? এইটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখায় দেন নাই, নবীর তরিকার মধ্যে এইটা নাই, ঠিক কিনা? যেই বান্দা এত জোরে ঠিক বলছে ওই বান্দাকেই যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজের পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এরপরে নবীজি তার জিন্দেগিতে কোনোদিন হাত তুলে সকল সাহাবীকে নিয়ে সম্মিলিত মোনাজাত করেন নাই,
প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি দোয়া করছে, মোনাজাত করছে, কিন্তু আপনার ইমাম যদি আগামীকালকে ফজরে মোনাজাত বাদ দেয়, আপনিও ইমাম বাদ দিবেন? কথা বলেন। একটু আগেই বললেন আপনি জানাজার মধ্যে রুকু সিজদা নিবেন না, নবীর পদ্ধতি না। একটু আগে আপনি বললেন যে আপনি ঈদের দিনের মধ্যে আযান নিবেন না, নবীর পদ্ধতিতে নাই। এটাও তো নবীর পদ্ধতিতে নাই, তো আপনি নেন না কেন? আল্লাহর কাছে হিসাবের দিনে যাব, এত এত আমল নিয়ে যাব, কিন্তু নবীর পদ্ধতিতে না হলে ওই আমলের এক চুলো ওজন হবে না, বাঁচার উপায় নাই। অতএব যে আমলই করি ওইটা নবীর তরিকায় হওয়া লাগবে, ঠিক না? কিন্তু আমাদের মধ্যে নবীর তরিকা নেওয়ার মানসিকতা নাই। যা বলেন আপনি, আপনি বলবেন হ্যাঁ, আর হুজুর বুঝেন, নতুন হুজুর আইছে ফতুয়া নেওয়ার জন্য, ঠিক না? আমার পীর সাহেব বুঝেনি, বড় মোতায়েম সাহেব বুঝেনি, উনি কি বুঝছে? ভালো করে বুঝে নেন। একটা কথাও কোরআন সুন্নাহর বাহির থেকে বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে বলছেন। এই জন্য ভালো করে বুঝো বান্দা, আমি তোমাকে বাঁচাতে চাই, কিন্তু তোমার ওই বাঁচার জন্য কিন্তু এই তরিকার মধ্যে আসা লাগবে। আপনারা মাছ বাজারের উদ্যোগে মাহফিল, তাই না ভাই? মাছালারা অনেক সময় এখন তাজা মাছ বিক্রি করে না ভাই? বলের মধ্যে রাখছে, এত বড় পাঙ্গাস খালি লাফায়, এত বড় বড় কানস মাছ লাফায়। ভালো করে খেয়াল করেন। আপনি বলছেন ভাই ওখান থেকে একটা ভালো দেখে পাঙ্গাস দাও, পাঙ্গাস যেই না তুলছে, ভাই বলে একটু পানি ফেলা। পানি তো তুই দিবি দেখতেছি 100 গ্রাম, যে পরিমাণ পানি, পাল্লার পানি ফেলাইছে, মাছও পানি ফেলাইছে, কিন্তু বুঝে থাকলে বলেন তো, তারপরেও যখন মাছটা ওজন দিচ্ছে 500 টাকা কেজি, 600 টাকা কেজি, ওই মাছটা যখন ওজন দেয় তার সাথে 50 গ্রাম, 20 গ্রাম, 100 গ্রাম পানি থাকে কিনা? তাহলে আপনি 600 টাকা কেজি মাছ কিনছেন, সাথে সাথে ওই পানিটাও 20 গ্রাম ওই মাছের দরে কিনে নিয়েছেন। আল্লাহ বলছেন বান্দা, তোর অপরাধ থাকবে, তোর গুনাহ থাকবে, কিন্তু তোর আমলগুলা যদি এই 3টা ক্রাইটেরিয়ার মধ্যে থাকে, তোর ওই গুনাহগুলাও আল্লাহ রাব্বুল আমিন ওই সওয়াবের সাথে ভালো দামে বিক্রি জান্নাতের জন্য করে নিবে। এখন আমার এমন পরিমাণ পানি যে মাছই নাই, ঠিক কিনা ভাই? ওই যে মিষ্টির দোকান নিয়ে আসছে ছেলেরা, সামনে গুড়ের জিলাপি বিক্রি করতেছে, যাওয়ার সময় অন্তত কিনে নিয়ে যায়, ঠিক না ভাই? কিনছি না আমরা? গুড়ের জিলাপি আলা বিক্রি করতেছে, সামনে রাখছে, পাশ দিয়ে দেখলাম এক ট্রাক গেছে 5 টনের পাথর নিয়ে, ধুলা দিয়ে অন্ধকার, পুরাপুরি যতগুলা জিলাপি আছে সব জিলাপির উপরে ধুলা গেছে কিনা? কথা বলেন। এখন জিলাপি কিনতেছেন 200 টাকা কেজি, আপনি জানেন না 1 কেজির মধ্যে 10 গ্রাম হলেও 20 গ্রাম হলেও ধুলা গেছে, ঠিক কিনা? আপনি তাহলে 200 টাকা কেজির মধ্যে ধুলা দরে বিক্রি হয়ে গেছে। আল্লাহ বলছেন বান্দা, আমি তোমাকে মাফ করব হিসাবের পরে, কিন্তু আমল নামায় যদি তোমার ঈমান নিয়তটা সলে আর আল্লাহ নবীর তরিকায় হয়, গুনাহ থাকবে, কিন্তু আমি আল্লাহ সওয়াবের সাথে ওই গুনাহগুলাকেও পার পাওয়ায় দিব। কিন্তু এখন হিসাব করতে হবে, আমার ধুলাই বেশি নাকি আমার পানি বেশি? হিসাব করা লাগবে না ভাই? তাহলে ভালো করে বোঝেন, কথা সংক্ষেপ। তাহলে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। বান্দা একবার যদি তোর ওজন ভারী হয়ে যায়, বান্দা হিসাবে আসবি আমার কাছে, কিন্তু এই 3 গুণ থাকার কারণে আমি রব্বুল আমিন তোকে পার পাওয়ায় দিব বান্দা। তবে বান্দা একটা জিনিস মনে রাখিস, আল্লাহ কোরআনে বলছেন সূরা রহমানের মধ্যে, ওয়াস সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান আল্লা তাতগাউ ফিল মিজান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। আল্লাহর ওই হিসাবটাকে হেলা ফেলার মধ্যে ধরিস না, মনে করিস না কৌশলে পার পেয়ে যাব। আল্লাহর কিস, আল্লাহর মিজানটা বড় আদালতপূর্ণ। আল্লাহ মাফ করবেন, কিন্তু হিসাব করায় গন্ডায় নিবেন, ঠিক না? আমার এক বন্ধু ছিল আনিস নাম, এখন পাবনা মেন্টাল হাসপাতালের ইমাম। এত বড় বড় দাড়ি, আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে বড় দাড়ি উনার, কিন্তু মাঝে মাঝে উল্টাপাল্টা কাম বহুত করতো। উমুকের ক্ষেতের মধ্যে গেছে, যাই পছন্দ হয়েছে এতগুলা বড়ই পারে নিয়ে চলে আসছে। তা আমরা একদিন ধরছি, আনিস ভাই এই যে তুমি এইগুলা কাম করো এগুলো তো ভালো না,
কয় ভাই আমি বাঁচার রাস্তা রেডি করে তারপরে এগুলো কাম করি। বললাম আশ্চর্য লোক তো, কেমনে তুমি বাঁচলে কেমনে আর ঘোষণা কেমনে হলো? কয় এই পাগলা, তোদের তো মুখে দাড়ি উঠে না, আমার মুখে দাড়ি দেখছিস? বলে হ্যাঁ, এ তো সকলেই জানে। বলছে এই দাড়ি নবীর সুন্নত, নবীর সুন্নত যেই দাড়ি মুখে লাগছে আল্লাহ ওই মুখ জীবনেও জাহান্নামে দিবে না। তাহলে এর সাথে বোর চুরির কি সম্পর্ক? বলতেছে আল্লাহ যখন আনিসকে বলবে যে আল্লাহর নবীর দাড়ি উসিলাই তোমার আনিস মুখটুকুকে জান্নাতে দেওয়া হলো, বাকি বডি পেলেই ঢুকায়। এখন বুঝে থাকলে বলেন তো ভাই, আল্লাহর কাছে এরকম পেলে ঢুকার কোনো কায়দা আছে ভাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। আল্লাহ বলছেন হিসাব করে জান্নাতে দিব, তার মানে এটাকে হেলা ফেলা মনে করো না, ইচ্ছা মতো কিছু পাপও করলাম সোয়াবও করলাম, দুইটাই কাটাকাটির খেলা। জি না, হিসাব হবে, তবে হিসাবটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মানদণ্ড অনুযায়ী হবে। অতি চালাক জানি হয়েন না, অনেক জায়গায় অতি চালাক দেখা যায়। ওদের ধারণা ওরা যা বুঝে দুনিয়ায় আর কেউ বুঝে না, এরকম লোক আছে না ভাই? এক সেলুনের দোকানে এক লোক চুল কাটাতে আসছে। এখন নাপিত ওকে বলতেছে ভাই এই এলাকায় একটা এইসা গাধার গাধা বেকুবের বেকুব আছে, দেখবেন? বলছে আমি চুল কাটতেছি, আমি কি বোকা দেখতে আইছি নাকি এই জায়গায়? আবার খানিকক্ষণ পরে বলছে ভাই এতই গাধা ছেলেটা, দেখবেন? অনেক বিরক্ত হয়ে শেষ ওই কাস্টমার বলছে দেখা। ওই তো খুশি হয়ে পকেটের থেকে একটা কয়েন বের করছে, 5 টাকা দামের একটা কয়েন। কয়েনটা বের করে টেবিলের উপরে রাখছে, আর আরেকটা কয়েন বের করছে 1 টাকার একটা পয়সা বের করে হাতে নিয়েছে, নিয়ে দরজা খুলে ডাক দিয়েছে পিচ্ছি দৌড়ে আসছে। আসার পরে এখন ওই নাপিত চুল কাটা বাদ দিয়া বলতেছে ওই ছেলেকে, এই টেবিলের উপর দেখছিস কয় টাকার কয়েন? বলে 5 টাকা। হাতে 1 টাকা। বলছে এই দুটার মধ্যে তোকে একটা কয়েন দিতে চাই, তুই কোনটা নিবি? ও বলছে আপনার হাতেরটা নিব। হাতেরটা কয় টাকার ভাই? বুঝেন নাই? কয় টাকা? 1 টাকার কয়েন ওকে দিয়ে বিদায় করে দিয়েছে। আবার চুল কাটতে কাটতে বলতেছে বললাম না কি সব বেকুবের বেকুব, 5 টাকা বলে দিলাম, হাতে 1 টাকা নিল, 5 টাকা না 1 টাকা নিয়ে চলে গেল। বলছিলাম না এলাকায় একটা কেইসা বেকুব আছে, এটা হচ্ছে সেই বেকুব। প্রিয় ভাইয়েরা, এখন এই বেকুব দেখায় ওই লোক চিন্তা করছে কথা তো ঠিকই রে, 5 টাকার কয়েন যাইছে দিতে চাইলো, নিল না, 1 টাকা নিয়ে চলে গেল। ওর মনের মধ্যেও খটকা লাগছে। এখন চুলদারি কাটা শেষে বাইরে বেরছে, বেরিয়ে দেখে ওই ছেলে, যেই ছেলে 1 টাকা নিয়ে গেছে, ও একটা আইসক্রিম চুষতেছে আর মাঠের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। এখনো ডাক দিছে পিচ্ছে এদিকে এদিকে। কি হয়েছে? বলতেছে ও তরে বললো 5 টাকা টেবিলে, তুই বললি হ্যাঁ, হাতে 1 টাকা, হ্যাঁ তুই কোনটা নিবি? 1 টাকা নিয়ে তুই চলে আসলি, তুই এত বোকা কেন? বলতেছে ও এই জন্য আমাকে ডাকছেন। তাহলে ঘটনা শোনেন, এই যে চালাক আর বোকার খেলা, এটা বিগত 3 মাস টানা চলতেছে। 3 মাসে ওই বেচারি 90 টাকা আমার পিছে ইনভেস্ট করছে। আমি যদি আজকেই 5 টাকা নেই, কালকেই খেলা বন্ধ, আইসক্রিমের টাকা দিবে কেটা? তো অনেক লোকই এরকম আছে, মনে করে আল্লাহ মানি না, রসুল মানি না, ধর্ম নিয়ে আমি বিরাট চালাক, আর যারা নামাজ কালাম করতেছে এগুলো বোকা, কি করতেছে না করতেছে। ভাই কে যে চালাক আর কে যে বোকা, আল্লাহর কাছে যে ওই দিন হিসাব হবে, ঠিক না? তাহলে 1 নম্বর বিনা হিসাবে জান্নাতি, 2 নম্বর বিনা হিসাবে, 3 নম্বর হিসাব হওয়ার পরে। আর আছে বাকি কয়টা বলবো? আর একটা। চলেন তাহলে ভালো করে খেয়াল করেন। 4 নম্বরে যেই দলকে হিসাব করার পরে জাহান্নামে দেওয়া হবে, বড় ভয়ঙ্কর এই দলের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে এই মানুষগুলার গুনাহটা ওই দিন পরিমাণে বেশি হবে না, এদের গুনাহটা ওজনে ভারী হবে। একটু দিলের কান খুলে দিয়ে ভালো করে খেয়াল করে শোনেন, ওই দিন যাওয়ার পরে এই লোকদের পরিমাণে অনেক গুনাহ নয়, কিন্তু গুনাহটা ওজনদার। ওই ওজনের কারণে ওই ব্যক্তিগুলাকে হিসাব করার পরেও জাহান্নামে দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন গুনাহটা কি কারণে বান্দার ভারী হবে। গুনাহ তো একটা গুনাহ, কিন্তু গুনাহটা ভারী কেমনে হবে? মুফাসসিররা বলছেন যেই মানুষের আমলনামায়
গুনার সাথে একটা অপরাধ পাওয়া যাবে, ওই মানুষের গুনাহটা সেই দিন বিশাল ভারী হবে। ওই অপরাধটার নাম হচ্ছে অবহেলা আর অবজ্ঞা। মুখ দিয়ে বলতে হবে অপরাধের নাম কি। ট্রেনের মধ্যে আপনি সফর করতেছেন, এমন পেঁচের মধ্যে পড়ে গেছেন, অজু করার জায়গা নাই, নামাজের ওয়াক্ত পার হয়ে যাচ্ছে, হাত দেওয়ার জায়গা নাই, সিজদা করার জায়গা নাই, এমন সময় আপনার আসরের ওয়াক্ত পার হয়ে চলে গেছে, আপনার নামাজ মিস হয়ে গেছে। এইটা আপনার ইচ্ছায় নয়, অনিচ্ছায়। আল্লাহ রাব্বুল আমিন আপনাকে ওইটার জন্য ক্ষমা করে দিবেন। কিন্তু আজান হয়ে গেছে, কাজ নাই, মসজিদের পাশে ঢুড্ডামি করে আড্ডা মারে, কিন্তু অবজ্ঞা করে নামাজে যায় না। আল্লাহ বলছেন একটা লোকের সারা জীবনের নামাজ ত্যাগ, আর ওই লোকটা অবজ্ঞা করে এক ওয়াক্ত নামাজ ত্যাগ, ওই ব্যক্তির অবজ্ঞাটা আল্লাহর কাছে গুনাহ হিসাবে ভারী হয়ে যাবে। ভালো করে বোঝেন, আমাদের মধ্যে এরকম অবজ্ঞা করে আমরা নামাজ কালাম, আমরা আল্লাহর বিধান নানান কিছু ত্যাগ করি কিনা। হুজুররা সারা জীবন ওয়াজ করছে টাকনুর নিচে কাপড় পরিস না, উনি চিন্তা করছে হুজুরদের জন্যই ওয়াজ, হুজুররা টাকনুর উপরে কাপড় পরবে, উনি ওয়াজ শুনতে শুনতে কান ভোঁতা করে ফেলছে। কিন্তু প্যান্ট কেনার সময়, প্যান্ট মাপ দেওয়ার সময় টাকনুর উপরে মাপ দেয় না। এইটা আপনার অবজ্ঞা। অবজ্ঞা এইটা এমন ভারী হবে, কিয়ামতের দিনে গুনাহ হিসাবে আল্লাহ হিসাব করে তাকে জাহান্নামে ঢুকাবে। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কুরআনুল কারীমের মধ্যে, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। ও বান্দা, যার ওজন ওই দিন আল্লাহর কাছে যাওয়ার পরে নেকির পাল্লা হালকা হয়ে যাবে, ওই দিন বাঁচার উপায় থাকবে না। বান্দা যত আমল দিয়ে ফাঁসবে আর যত আমল দিয়ে বাঁচবে, ওইটার নাম হচ্ছে সালাত। চিৎকার করে বলতে হবে ওইটার নাম কি। বাংলায় বলেন, আমাদের ভাষায় বলেন, ওইটার নাম কি? নামাজ। নামাজ নামাজ। বান্দা অবজ্ঞা করে যত কিছু ত্যাগ করে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে নামাজ। সকাল 8টার সময় প্রাইভেটে যায় নাই, মা পিটায়া বাচ্চার পাছা লাল করে ফেলতেছে। বেটা সপ্তাহে 3 দিন প্রাইভেট মিস করলি, সকাল 8টায় ঘুম থেকে উঠতে পারিস না। আর ওই বাড়িতে মাসের পরে মাস, মাসের পরে মাস বাচ্চা ফজরের নামাজে যায় না, বাপ মা কিচ্ছু বলে না। এরকম পরিবার বদলগাজীতে না। পাকিস্তানের এক আলেম তার ছাত্রকে জিজ্ঞাসা করেছিলেন, বাবা বলো তো দুনিয়াতে কারা কারা নামাজ পড়ে না? সেই ছাত্র একটা উত্তর দিয়েছে, স্যার শোনেন, ওস্তাদ শোনেন, দুনিয়াতে 3 শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। কয় শ্রেণী? মুখ বন্ধ রাখতে পারবেন না, এবার বলতেই হবে আপনাকে। কয় শ্রেণী? আমরা কি মৃত? আমরা কি অমুসলমান? নামাজ যদি না পড়েন আপনি হিসাব বাড়ির যাই মিলায়, আমি কিচ্ছু বলি নাই। যে কোনো একটার মধ্যে আপনাকে থাকা লাগবে। আপনি পাগলও না, আপনি আবার বলতেছেন আমি মৃতও না, আবার বলতেছেন অমুসলমানও না, আবার নামাজ পড়েন না। কেমনি তাইলে আপনি আল্লাহর কাছে দাঁড়াবেন? ওই দিন যাওয়ার পরে আল্লাহ বলতেছেন পরিমাণ বেশি লাগবে না, তুমি আল্লাহর বিধানে অবহেলার অবজ্ঞা করেছ, বেপরোয়া ভাব দেখাইছ, আল্লাহ এই কারণে তোমাকে হিসাব করার পরে জাহান্নামে দিবে। গভীর মনোযোগ, আলোচনার শেষের দিকে গভীর মনোযোগ। যেই না আল্লাহ রাব্বুল আমিন ওদেরকে বলবেন জাহান্নামে যাও, ওরা বলবে আল্লাহ আমরা এগুলো অপরাধ করি নাই। তুমি বললেই জাহান্নামে যাব নাকি? আমরা এগুলো অপরাধ করি নাই, আমার কথা নয়। আল্লাহ বলতেছেন ওই 4র্থ শ্রেণীকে আল্লাহ রাব্বুল আমিন এবার 3 ভাবে এবার তাদেরকে প্রমাণ করানো হবে। কিয়ামতের দিনে আল্লাহ বিচার করার পরে 3 ভাবে তাদের জন্য এবার প্রমাণ করাবেন যে বান্দা তুই বলছিস আমি অপরাধ করি না। না আল্লাহ না, আন্দাজি বললে হবে, ঘুষ খাইনি আমি। আন্দাজি আপনি বলতেছেন আমি নাকি আলেম ওলামাদেরকে একবারে রায় ভুয়া লেখে ফাঁসিতে ঝুলাইছি, বললেই হবে নাকি? এরকম কোন আমি বিচারকই ছিলাম না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন 3 ভাবে। 3 ভাবে। 1 নম্বরে আল্লাহ বলবেন থেমে যাও। আল্লাহ এবার জমিনকে অর্ডার দিবেন। আল্লাহ বলছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। রব্বুল আমিন বলছেন এবার জমিনকে বলা হবে, জমিন বলো বান্দা যেখানে যেখানে ঘুরে ঘুরে যে যে অপরাধ করেছিল ওই অপরাধগুলা
বলে দাও, আপনাকে বলতে হবে না, জমিন বলবে আল্লাহ অঘ্রাণ মাসের 13 তারিখ বৃহস্পতিবার দিন তোমার বান্দা সকালবেলা কান্দের মধ্যে কোদাল নিয়ে আল কাটার নাম করে, অপরের জমির আল কাটা ছিল না, 4 আঙ্গুল আল ঠেলছিল, আমি জমিন বললাম ঠেলছে। হ্যাঁ, উপায় নাই আমার জন্য আপনার জন্য। গুনার প্রত্যেকটা স্তর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিন বলে দিবে। জমিন বলার পর আল্লাহ বলবেন এবার 2 নম্বর ভাবে তাকে সাক্ষী দাও। আল্লাহ কোরআনে বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দার মুখ বন্ধ করে দিয়ে হাত বলবে আল্লাহ আমি কি কি বলেছিলাম, কি কি করেছিলাম। পেট বলবে আল্লাহ কি কি খেয়েছিলাম। আপনার আমার বিপক্ষে হাত মুখ চোখ নাক সব ওই দিন আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দিবে। বলে কোনো কায়দা ওই দিন পাওয়া যাবে না। সাথে সাথে আল্লাহ বলবেন আমরা অনেকেই জানি না এটা, অনেক আমাদের এই বিষয়ে ঘাটতি আছে জ্ঞানের। আমরা একটা আয়াত জানি, এরপরে 3 নম্বর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমরা মনে করি আল্লাহ যাকে তাকে কিতাব পড়তে দিবেন। ন ন ন, বিনা হিসাবে জান্নাতি কিতাব পড়া লাগবে না, বিনা হিসাবে জান্নাতি কিতাব নাই। আল্লাহ হিসাব নিয়েছেন, এরপরে ওজন ভারী হয়ে গেছে জান্নাতি। কিন্তু আল্লাহ এবার এই শ্রেণীকে বলবেন কিতাব পড়ো, তবে কিতাবটা কেবল পড়তে দেওয়া হবে না। মুফাসসিররা বলছেন বাম হাতটা পিছন দিক দিয়ে যাবে, যাওয়ার পরে এরপরে বক্ষ ভেদ হয়ে যাবে, এই বক্ষ ভেদ করে কলিজা ভেদ করে সামনে হাত আসবে, ওই হাতের মধ্যে এরপর রব্বুল আমিন আমল নামা দিবেন। যখন সে আমল নামা দেখবে, দেখার পরে বলবে সত্যি সত্যি তো কি আমল নামা, যেই আমল নামায় কোনো কিছু বাদ যায় নাই। 3 ভাবে প্রমাণ হয়ে যাবে, কিন্তু তারপরেও বান্দার কথা ফুরাবে না। বান্দা এবার একটা কথা বলবে, যেই কথাটা আমরা সকাল সন্ধ্যা বলে থাকি। আল্লাহ কোরআনে বলছেন সূরা আহজাব 67-68 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন সাথে সাথে এবার ওই লোকেরা যারা হিসাব করে ফাঁসে গেছে তারা বলবে ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। বলবে আল্লাহ আমাদের দোষ নাই, সব অপরাধ ঠিকই বুঝছি, কিন্তু আল্লাহ বলতেছি এগুলো আমরা নিজের ইচ্ছাই করছি নাকি? আমাদের কতগুলো মুরব্বী ছিল, বড়দের কথাই করছে এইটা। আমাদের কতগুলো নেতা ছিল, আমাদের নেতা বলছিল এইটা কর, আমি নিজ ইচ্ছাই করি নাই। আল্লাহ আপনি কি মনে করতেছেন এই কথা বলে পার পেয়ে যাবে তারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যাওয়ার পরে পার পর কায়দা নাই। তারা বলবে রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। আপনি তাদেরকে আযাব ডবল করে দেন, তাদেরকে লানত দেন, কিন্তু এই কথা বলে ওই দিন পার পাওয়া যাবে না। এই আয়াতের আলোকে মুফাসসিররা বলছেন এই জন্য দুনিয়াতে যেই লিডার তোমাকে আল্লাহর দিকে ডাকে না, আল্লাহর বিধানের দিকে ডাকে না, আল্লাহর আইনের পক্ষে তোমাকে ডাকে না, ওই লিডারকে লিডার মানাই তোমার জন্য জায়েজ না। সে তোমার লিডারই না, সে তোমার নেতাই না। এই কথা বলে ওই দিন পার পাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আমিনের কাছে ফেঁসে যেতে হবে। আল্লাহ বলবেন খুজুহু ফাকুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। এরপরে তাকে ধরো, জিনজির লাগাও, 70 হাত জিনজির দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। পার পাওয়ার কোনো কায়দা থাকবে? এবার বসেন, উঠবেন না, আলোচনা শেষ করি নাই। আমি এতক্ষণ যা বললাম সামারি আছে। আমার আলোচনা এরকম না যে আপনি বাড়িতে খালি চলে গেলেন, হবে না। আমি 2টা লেয়ারে আপনাদের কাছে কথা বলেছি। একটা বলেছি বিপদ আপদ যাই হোক ঈমান রাখতে হবে কার উপরে? সিঁড়ি দেখাই দিয়েছেন কে? আল্লাহ। মনে আছে তো আপনাদের? এবার আল্লাহ বলতেছেন আল্লাহর কাছে যেহেতু উঠতেই হবে তোমাদেরকে, 4 তরিকায় তোমাদেরকে ফায়সালা দেওয়া হবে। আমি জিজ্ঞাসা করব, লাস্ট 2টা কোশ্চেন, উত্তর দিবেন, বাড়িতে চলে যাবেন। বলেন তো ভাই, কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? আল্লাহর ওয়াস্তে একটু কথা বলেন, কিয়ামতের ময়দান কি কায়েম হয়ে গেছে? আল্লাহ কি এই 4 দলে আমাদেরকে কোন দলে বিভক্ত করে দিছেন? কিয়ামত হয় নাই, 4 দলে বিভক্ত হয় নাই, কিন্তু এই বদলগাছির ময়দানে হাজার হাজার মানুষ আল্লাহর কোরআনের এই কথা শুনলো। কেন আল্লাহ জানায় রাখলেন কোরআনে আগে? আমার একটা বান্দাও যেন ওই দিন বিপদে না পড়ে,
হাজার হাজার টাকার আয়োজন, এটা সফল যদি আমরা এখান থেকে আজকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা 3 দলে থাকতেই চাই না, আমরা বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, বাকি 3 দলে কোন অপরাধে কি পরিণতি বুঝে নিলাম, তাহলে আমাদের জন্য আজকের মাহফিল কামিয়াব, ঠিক কি না? আপনারা কি চান যে এই বছর এই মাহফিল হয়ে শেষ হয়ে যাক, নাকি বছরকে বছর এই মাহফিল হোক? কারা কারা চান? হাত আল্লাহকে উঠায় দেখান। আল্লাহ, আমরা চাই কিয়ামত পর্যন্ত আমরা থাকবো না, কিন্তু এই মাহফিল ধারাবাহিকভাবে হোক। বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। প্রিয় ভাইয়েরা, এই মাহফিলগুলো তার হাওয়ার উপরে হয় না। আমাকে একটু অনুরোধ করা হয়েছে, আপনারা অনেকভাবে সহযোগিতা করেছেন, একটু উন্মুক্ত সহযোগিতা আপনাদের কাছে তারা চেয়েছেন। আপনারা যদি একটু সকলেই একটু মুখতাসার, উঠবেন না, আমি আপনাদের কাছে 1 মিনিট সময় চাইছি, 60 সেকেন্ড, 61 সেকেন্ড না, 60 সেকেন্ড, আমি যা বলছি তাই। একটু পকেটে হাত দেন, দিয়ে একটু 10, 20, 50, 100 যার যার সামর্থ্য আছে একটু বের করেন, হাতে নেন, আপনারটা আপনি বের করে নেন। নেন না বাবা, একটু নেন না, যারা যারা আছেন বের করেন, একটু হাতে হাতে নেন, সকলে নেন, একটু হাতে হাতে সকলে নেন, সকলে হাতে হাতে নিবেন, হাতে অন্তত নিবেন, দোয়া করব হাতে নিয়ে। যার টাকা নাই তার কাছে একটু যান, যাই বলেন যে বাবা টাকা না থাকলে আমার হাওলাত নেই অন্তত, কিন্তু দিতে হবে সকলকে, সবাইকে। স্টেজে যারা আছেন, ডানে চেয়ারে বসে আছেন, মাইকালা মাপ নাই, সকলকে বাইর করেন, ইউটিউবওয়ালা কোনো মাপ নাই, সকলে একটু বাইর করেন বাবা। 10, 20, 50 টাকা সেরা নোটটা খুঁজে খুঁজে দেখেন কোনটা আছে, ওইটা দেন, আমরা ওইটা চালাই নিব তারপরে ব্যাংকে দিয়ে, কিন্তু দেওয়া লাগবে। সকলে বের করছেন? সকলে? আল্লাহ আমাদের সকলের দান যারা করতেছেন, দানের নিয়ত করছেন, ছেলেরা চলে যাও, সকলকে আল্লাহ কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আজকে এত চমৎকার আয়োজন, মাশাআল্লাহ। আমার ভাইয়েরা একদম দিল লাগায় বসে থাকলো, কিভাবে এত সময় পার হয়ে গেল, আমি যে এত কথা বলবো এটাও আমি বুঝতে পারি নাই। আল্লাহ আমাদের সকলকে কবুল করবেন, আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন আমার আব্বাকে, আপনারা চিনেন, মাওলানা আকরাম হুজুরকে চিনেন না? আপনারা অনেকেই চিনেন, তিনি আমাদের সাথে আসছেন, উনি আমাদের মুরব্বী সকলের। ইনশাল্লাহ তিনি দোয়া মোনাজাত করবেন, আমরা 2-1 মিনিটের মধ্যে দোয়া মোনাজাত করে যাব ইনশাল্লাহ। সকলে সকলে হাতে হাত লাগান দেন, আপনারা যা করেন এখন আমার কাছে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সূরা ফাতিহা পড়েন সকলে একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, পড়েন সকলে পড়েন। আলে নাফসি, নিজের দোয়া নিজে করবেন, ওই সময় দোয়া আল্লাহ কবুল করবেন। ইমাম সাহেব দোয়া করতেছে, ওনার পেটের ব্যথা আর আপনার মাথার ব্যথা, তাহলে তো লাভ হলো না। এই জন্য নিজের জন্য নিজের দোয়া, নবীজি বলেন এইটা সব থেকে উত্তম দোয়া। সুবহানাল্লাহ বলি। কোন মানুষের যদি হাত খারাপ হয়, পা খারাপ হয়, সমাজে অচল হয় না, কিন্তু মাথা যদি খারাপ হয়ে যায়, পাগল হিসাবে সব জায়গায় সে অচল। শ্বশুর বাড়িতে গেলে জামাই বলে না পাগল আসছে, মাও বলে পাগল ছেলে, পিতাও বলে পাগল ছেলে। এই বদল গেছি যদি মনে করেন উপজেলার চেয়ারম্যানও হয়, আর মাথা যদি খারাপ হয় পাগল। এই জন্য দোয়া বেশি করে করবেন, এটা ইবাদত। আসুন আমরা কথা বাড়াবো না, আমরা ঈমানের উপরে থাকবো। কিসের উপরে বলেন না একবার? ঈমান হারার দাম 4 আনাও নাই। নবীর ছেলে ঈমান চলে গেছে, 4 আনা দাম নাই। নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, বাপ আজর, ঈমান নাই, আল্লাহর কাছে 4 আনা দাম নাই। হাদিস শরীফে আসছে কিয়ামতের দিনই তাকে শুকরের আকৃতি দিয়ে জাহান্নামে দিবে, নাউজুবিল্লাহ। ঈমান হারা হওয়া যাবে না। নবীর চাচা, নবীর শরীরের কোনো জায়গা বাকি নাই, চুমু দেয় নাই আবু তালেব, কিন্তু জাহান্নামে জ্বলতেছে। নবীর চাচা লাভ হয় নাই, কি জন্যে? ঈমান নাই। এই জন্য আমরা ঈমান নিজে আনবো, ঈমানদারের সঙ্গী হব, ঈমানদারের সাথী হয়ে থাকবো, ভালো মানুষের সাথী হব, সঙ্গী হব। রাজি আছেন কারা? একটু হাত তুলে দেখাই দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আতরওয়ালার দোকানে গেলে নাও কিনলে নাকে পায়খানার গন্ধ লাগবে। কিসের গন্ধ লাগবে? আর যারা কামার, হাদিস শরীফ এটা, কামারের দোকানে যদি যান
আপনি যদি বসে থাকেন আগুন করে কাপড় পুড়তে পারে, না হলেও ওই হাপরের দুর্গন্ধ নাকে লাগতে পারে। এই জন্য খারাপ মানুষের সাথী হওয়া রাজনীতিতেও না, সমাজনীতিতেও না, আত্মীয়তাতেও না, কোনোভাবেই না। ভালো মানুষের সাথী হবেন, লাভ হবে। একটা সূরা কোরআন শরীফের নাম হলো সূরা কাহাফ। কি নাম বললাম সূরার? সূরা কাহাফ। এই সূরাটা জুমার দিনই পড়বেন, পরবর্তী জুমা পর্যন্ত ঈমানের নূর আপনার কপালে চমকাতে থাকবে। যদি মৃত্যু হয় ঈমানি মৃত্যু হবে, বলি সুবহানাল্লাহ। ওই সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফদের সাথে আমরা যেটাকে খারাপ ভাষায় বলি কুকুর বলি না, কুত্তা বলি। কি বলি? কুত্তা। এই একটা কুত্তা জান্নাতে যাবে ভালো মানুষের সাথী হওয়ার কারণে। এজন্য ভালো মানুষের সাথে থাকতে হবে আমাদেরকে। আমি এবছরে ছোট্ট একটা কথা আপনাদের এই যে কি বলে কীর্তিপুর হাই স্কুলও বলছিলাম, আপনারা যদি 1 মিনিট একটু সময় দেন আমি বলবো। এবার আমার ছেলে একটা হজ পরিচালনা করে, আলহামদুলিল্লাহ। তো আমরা 2 মানুষেই হজে গেছিলাম। এবার হজে গিয়ে একদিন রোজা ছিলাম, অনেকেই গেছেন হজে। মদিনা মসজিদের উত্তর ধারে মসজিদের ভিতরে একটা ছাতা আছে, সবুজ গম্বুজের উত্তর ধারে একটা ছাতা। ওখানে বসলাম। ইরানি এই কি বলে আফগানিস্তানের একজন লোক, তাকে আমি জিজ্ঞাসা করলাম, হাল তাতাকাল্লাম বিল আরাবিয়া, আরবিতে একটু কথা বলতে পারো? ও বলছে আনা ইমামুল মসজিদ, আমি মসজিদের ইমাম। আতাকাল্লাম শুআইয়া বিল আরাবিয়া, আমি আরবিতে অল্প কথা বলতে পারি। তা আমি আবার বললাম আনা মিসলুক, আমিও তোমার মতোই ইমাম, একটু বলো। আল্লাহু আকবার। ওদের পোশাক আশাক দেখলে আশ্চর্য লেগে যাবেন, একেবারে স্মার্ট মনে হচ্ছে। ও বলছে ভাই, আমাদের দেশে গম এইরকম দানা হতো, আমাদের দেশে সকলে এই প্রচেষ্টায় আফগানিস্তান এমারতে আফগানিস্তান হয়েছে। আল্লাহর হুকুম মতো আফগানিস্তান চলছে, কোরআন সুন্নাহ মতো চলছে। সুবহানাল্লাহ। তো আল্লাহর কোরআনের একটা আয়াত মসজিদে নববীতে আমাকে শোনাচ্ছে, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলছে এই জমিনের অধিবাসীরা যদি পুরাপুরি ঈমান আনে আর গুনাহ সব বাদ দিয়ে দেয়, তাহলে আল্লাহ তাআলা জমিন আর আসমানের বরকত উন্মুক্ত করে দিবেন তাদের জন্য। আমাদের দেশে গম এইরকম হতো, এখন এইরকম গমের দানা শীষ। আমাদের দেশে এত বড় বড় বেদানা, বেদানা বোঝেন তো? বলতেছে ওই হাত দেখাই দিচ্ছে, ওদের তো বিরাট হাত, হাকাদা কাবির, এখন এত বড় বড় হয়। আমাদের দেশে আইন হয়ে গেছে, আজান হবে মসজিদে গিয়ে সকলকে নামাজ পড়তে হবে। সকলে নামাজ পড়তেছি আমরা। চুরি করবে হাত কাটা যাবে, জেনা করবে তার বিচার হবে কোরআন সুন্নাহ দিয়া। কিন্তু এ পর্যন্ত আমাদের 1 বছরের বেশি হয়ে গেল, কারো হাতও কাটা লাগে না, বিচারও করা লাগে না। এই আইন দ্বারাই আল্লাহ পাক আমাদেরকে একবারে এই সমস্ত অপরাধ থেকে মুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আমি একটা কথা ওদের ভাষায় বলি, আপনাদের এই বদলগাছির কোনো মসজিদে, এখানে অনেক মানুষ আছেন তারা বিড়ি টানেন, মসজিদে বিড়ি টানিছেন এরকম কেউ আছে বা দেখেছেন আপনারা? মসজিদে বিড়ি টানি এরকম লোক আছে কেউ? কেউ মসজিদে কোনোদিন বিড়ি টানিও না, আমি তো দেখি নাই। আপনারা দেখেছেন? কেন? বাসের লেখা থাকে ধূমপান নিষেধ। বাস এক জায়গায় দাঁড়ায়, দাঁড়ানোর পরে যিনি ইমাম সাহেব আর কি, ড্রাইভার ওস্তাদ আর কি, ওই আসুন 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 যারা ডাকে, এই কন্ট্রাক্টরকে বলে এই 5 নিয়ে যা, টেনে আনে ওনাকে দেয়।
গায়ে লেখা আছে ধূমপান নিষেধ। একজন যখন দেখে আমি তো এই জন্য করতেছি না, কিন্তু ওস্তাদি যখন টানি, ইমামই যখন টানি, তা আমার তো আর নিষেধ নাই, তখন বাস পকেট থেকে বার করে গাড়ির মধ্যে শুরু করে। কারণ ইমাম যদি খারাপ হয়ে যায় তাহলে তো মুশকিল। তো কথা হলো যে মসজিদ এটা আল্লাহর বিধান মতো, কোরআন সুন্নাহ মতো চলে, এই জন্য ওইখানে কেউ বিড়িও খায় না। তো আমাদের দেশটা আল্লাহর রহমত হবে যদি আমরা কোরআন সুন্নাহ ভিত্তিক এ গোটা দেশটার আইন করতে পারি। আপনারা রাজি আছেন তো? না বলে আল্লাহর কাছে আপনারা বলবেন যে আল্লাহ একটা ব্যবস্থা করে দাও, ব্যবস্থা দিবেন কে? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আমাদের মাঝে অনেকে আছে অসুস্থ, আল্লাহ সকলকে শেফা করে দাও। অভাবী অনেকে আছে, তাদের অভাবকে দূর করে দাও। অনেকে সফল ব্যবসায়ী না, ভালো ব্যবসা বাণিজ্য করতে পারে না, আল্লাহ সকলের ব্যবসা বাণিজ্যে তুমি বরকত দিয়ে দাও। অনেক মা বোন আছেন নামাজে পুরাপুরি অভ্যস্ত নয়, মেহেরবানি করে সকলকে নামাজি বানিয়ে দাও। আজকের এই মাহফিলকে কবুল করে নাও। গতবার এই মাহফিলে যারা ছিলেন অনেকেই দুনিয়ায় নাই, মাটির নিচে চলে গেছে। রব্বুল আলামিন, এক ভাই এই মাহফিলে থাকতেন, তিনি নাই। ইয়া আল্লাহ, মেহেরবানি করে তার কবরের আযাবকে মাফ করে দিয়ে জান্নাতে ফেরদাউস দান করো। আমরা হাত তুলেছি, আমাদের অনেকের মা নাই, অনেকের আব্বা দুনিয়ায় বেঁচে নাই। মাবুদ, ছোট্ট একটি কথা যখনই হাত তুলি মনে পড়ে, প্রাইমারি স্কুলে পড়তাম, সকালবেলা আম্মা রান্না করে খাওয়াতেন। স্কুলে যাবার কালে মুখে একটা চুমু দিয়ে বলতেন, আব্বুরে স্কুলে যাবি বেটা, কারো সাথে মারামারি করবি না। বিকাল বেলা স্কুল থেকে ফিরে আসতাম, দেখতাম মা কাজে ব্যস্ত। যেই আমাদেরকে দেখতে পেতেন, কাজ বাদ দিয়ে দৌড়িয়ে কোলে তুলে নিতেন, মুখে একটা চুমু দিতেন আর বলতেন, আব্বুরে স্কুলে তো তোরে কেউ মারে নাই। কত জায়গায় যায় এমন আদরের কথা আর কেউ বলে না। রব্বুল আলামিন, এরপরে মনে পড়ে হাত মুখ ধুয়ে খেতে বসতাম, আম্মা আমাদেরকে খাবার দিতেন, দোয়াগ্রাস খাওয়া হয়ে গেছে। দু একদিনের কথা, মা ছোট্ট একটা বাটি হাতে করে এলে থালায় ঢেলে দিতেন আর বলতেন, আব্বা দুপুরবেলা বাড়ি ছিলি না, ছোট ছোট মাছের রান্না, পেটে ডিম ছিল রে, তোর কথা মনে পড়লে খেতে পারি নাই, তুই আমার কলিজার টুকরা রে। মাবুদ, আমাদের আব্বা আম্মা যারা অন্ধকার কবরে, মেহেরবানি করে তাদেরকে জান্নাতে ফেরদাউস দিয়ে দাও আল্লাহ। এই মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলে যারা দান করেছেন সকলের দান কবুল করে নাও ইয়া আল্লাহ। বাজারের অনেক সদস্যরা চলে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ। দোয়া করবেন, আমার বড় ছেলে অসুস্থ, জানেন সবাই, আল্লাহ পাক যেন তাকে হায়াতে তৈয়বা দান করে। দিনী কথা, দিনী কাজ, দিনী আমল আল্লাহ পাক যতদিন বেঁচে রাখে তাকে তৌফিক দান করে। আল্লাহ সব সময় তাকে যেন হেফাজত করে, খাস কুদরতের দ্বারা, খাস রহমতের দ্বারা হেফাজত করে, বলুন আমিন। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আমাদের দেশে কোরআন ও সুন্নাহ দান করো আল্লাহ। আমাদের কোনো কিছু দেখার বাকি নাই, এইটাই বাকি আছে, তোমার কোরআন সুন্নাহ আমাদের দেশে চাই। সকলের মনকে এই দিকে রুঝান করে দাও, ফিরিয়ে দাও। আমাদের দেশে কোরআন সুন্নাহ কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, মেহেরবানি করে এই মাহফিলে যারা এখানে আল্লাহ আঞ্জাম দিয়েছেন সকলকে পুরা জাযা ও খায়ের দান করো আল্লাহ।
এই মাহফিলকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bihaqqi la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi